আসসালামু আলাইকুম। আলিম টিউটরসে আপনাকে স্বাগতম। গত পর্বে আমরা এ পর্যন্ত কাজ করেছিলাম লেকচার 7-এ। আজ আমরা লেকচার 8-এ কাজ করব। লেকচার 8 অর্থাৎ হাউ টু কাস্ট হাউ টু কাস্টমাইজ লগইন পেজ 8 পর্যন্ত কাজ করেছিলাম। আজ লেকচার 9 করব। অ্যাডমিন প্যানেল সেটআপ ইন লারাভেল। কিভাবে এটি আমাদের ডেমো লারাভেলের ডেমো অ্যাডমিন প্যানেলে ছিল। এটি আমাদের ওয়েব ডিজাইন যে থিম রয়েছে, যে অ্যাডমিন প্যানেলে রয়েছে, তা আমরা এখানে সেট আপ করবো, অর্থাৎ লারাভেলের ডেমো অ্যাডমিন প্যানেলটি পরিবর্তন করব। তো এটি আমরা কিভাবে করতে পারি তা আমরা শিখব। এই যে লেকচার 9 অ্যাডমিন প্যানেল সেট আপ ইন লারাভেল, এটি আমরা কাজ করব। তো এখন আমি এটা নিয়ে একটু আলোচনা করি। এই যে আমি লেকচার 1, লেকচার 2 সোর্স কোড, এভাবে আমি লেকচার অনুযায়ী সোর্স কোডগুলো আপনাদের কাজের সুবিধার জন্য আমি তৈরি করে রেখেছি। যেমন এই যে লেকচার 7 আমরা করেছি কিভাবে লগইন পেজ তৈরি করব এবং ভিট ম্যানিফেস্ট নট ফাউন্ড, এটি আমরা সলভ করেছিলাম। সেইগুলো একবার ফুল প্রজেক্ট এখানে আমার রয়েছে। এই যে এখানে ফুল প্রজেক্ট আমি রেখে দিয়েছি। এইগুলো আমি গুগল ড্রাইভে রাখবো। আপনি কমেন্টের মাধ্যমে আমার থেকে এটি নিতে পারেন। যদি আপনার প্রয়োজন হয় তাহলে আমি এই সোর্স কোডটি আমি আপনাকে গুগল ড্রাইভের লিঙ্ক দিয়ে দেবো। আপনি কমেন্টের মাধ্যমে আমার থেকে নিতে পারবেন। তো এটা হচ্ছে এই লেকচার 7-এর ফুল একবারে প্রজেক্ট ফাইল। এরপর লেকচার 8 আমরা যতটুকু কাজ করেছি, যেমন পাবলিক রিসোর্স সেটআপ, এটা আমরা লগইন পেজ কাস্টমাইজ করেছিলাম। এটি আপডেট ফাইল রয়েছে। আপনি কি করবেন, যখন আমরা লেকচার 8-এর আপডেট কোড দরকার, সেম মনে করুন এটা আমাদের প্রজেক্ট ফাইল, এটা আমাদের লেকচার 7 পর্যন্ত রয়েছে। এখন আপনি চাচ্ছেন যে আপনি লেকচার 8-এর আপডেট ফাইল এখানে রাখবেন, তাহলে এখানে কি কি ফাইল আছে? পাবলিক রিসোর্স সেটআপ। আপনার এই ফাইল থেকে প্রজেক্ট থেকে পাবলিক রিসোর্স সেটআপ ফাইলটি প্রথমে আগে ডিলিট করবেন। ডিলিট করার পরে এই এই ফাইলটি জিপ ফাইলগুলো আগে আনজিপ করবেন, করার পরে প্রজেক্ট ফাইলে রিপ্লেস করবেন। তাহলে আপনি এই লেকচার 8 পর্যন্ত আপনার প্রজেক্টটি আপডেট থাকবে। লেকচার 8-এর যে কোডগুলো ছিল সেগুলো আপডেট থাকবে। এইভাবে আমি প্রত্যেক লেকচারের জন্য সেই ফাইলগুলো রাখবো। যেমন আমি লেকচার 8-এ আমরা এই কাজগুলো করেছিলাম, সে আপডেট ফাইল রেখেছি। এরপর লেকচার 9-এ আজ আমরা যা শিখবো সেই ফাইলটি আমি এখানে রাখবো। এভাবে আমি প্রত্যেক লেকচার অনুযায়ী আপডেট ফাইলগুলো রাখবো। তো এখানে আমি যেমন লেকচার 7-এ ফুল রেখেছিলাম, ফুল প্রজেক্ট রেখেছিলাম, এভাবে যদি আমি প্রত্যেক ফাইলে রাখি তাহলে আমাদের ফাইলের সাইজ অনেক বড় হয়ে যাবে এবং গুগল ড্রাইভে জায়গা বেশি লাগবে। যার কারণে শুধু আমি লেকচার 7-এ আমি প্রজেক্ট ফাইল রেখেছি এবং বাকিগুলো শুধু আপডেট ফাইল রেখেছি। এগুলো কিভাবে কাজ করবেন আবার আমি বলে দিই। এই যে এটা মনে করেন লেকচার 7-এর ফাইল, এই ফাইলে আপনি কাজ করবেন, আপডেট ফাইল এখানে পেস্ট করে দেবেন, তাহলে আপনার প্রজেক্ট এটা আপডেট হলো। যেমন আপনি লেকচার 8-এর ফাইলটা আপডেট করবেন, এখানে আপনি পেস্ট করে দিলেন, তাহলে লেকচার 8 পর্যন্ত থাকলো। এরপর আজকে আমরা লেকচার 7-এর কাজ শিখছি, তখন লেকচার 7-এর ফাইলগুলো আবার কপি করে আগের প্রজেক্টের ফাইলগুলো ডিলিট করবেন, এরপর সেই ফাইলটি এখানে রেখে দেবেন, তাহলে আপনার লেকচার 9 পর্যন্ত আপডেট থাকবে। তো এই প্রজেক্ট এগুলো আমি দিয়ে দেবো, গুগল ড্রাইভে আপলোড করবো। আপনার যখন প্রয়োজন হবে আমাকে কমেন্ট করবেন, আমি আপনাকে এই ফাইলের লিঙ্কটা দিয়ে দেবো। তো এই হলো আমরা সোর্স কোড যদি আপনার প্রয়োজন হয়, এবং আমি এই টেবিল সহ দিয়ে দেবো। যে টেবিলটি যে টেবিলটি আমি লেকচার অনুযায়ী তৈরি করেছি এটুকু আপনাকে দিয়ে দেবো, যেন আপনি খুব সহজেই স্টেপ বাই স্টেপ প্রোগ্রামিং করে এই ওয়েবসাইটটি তৈরি করতে পারেন। আমি আপনার সুবিধার জন্য আমি দিয়ে দেবো। আমি চাই আপনারা সবাই বাংলাদেশের লোক বিনা বাধায় সহজেই যেন লারাভেল ওয়েব ডেভেলপমেন্ট শিখতে পারেন। এগুলো আমার তৈরি করতে আলাদা সময় দিতে হয়েছে। তো আমি চাই আপনারা সহজেই যেন কাজ শিখতে পারেন। কাজ শেখার সুবিধার্থে আমার পরিশ্রম হলে সমস্যা নেই। তো চলুন যাই, কথা না বাড়িয়ে আমরা আজকে লেকচার 9 কাজ করব। এটা আমরা কাজ শুরু করি। তো আমরা এটা পরিবর্তন করব।
তো আমাদের স্টেপে দেখি, প্রথম আমাদের করতে হবে কি, রাউটের রাউটে কাজ করতে হবে। স্টেপ ওয়ান আমাদের গো টু রাউট, ওয়েব রাউট, আমাদের প্রথমে রাউটে যেতে হবে। তো আমাদের এই যে প্রজেক্ট ফাইল, এই যে প্রজেক্ট ফাইল, এটা আমাদের প্রজেক্ট ফাইল, এই যে রাউট, এই যে রাউট থেকে ওয়েব ডট পিএইচপি, এটা আমি আগেই নোটপ্যাড ওপেন করে রেখেছি, এখানে আমরা কাজ করব আগে। তো এখানে দেখুন আপনি নিশ্চয়ই কিছু পরিবর্তন দেখতে পাচ্ছেন। এখানে এই যে ফ্রন্ট এন্ড রাউট, তারপর অ্যাডমিন রাউট, এই লেখাটি আগে ছিল না, এটা আমি নিজে লিখে রেখেছি। আমি আসলে খুব গোছালোভাবে কাজ করতে পছন্দ করি, তাই এগুলো লিখে এসেছি। যেমন এখানে ফ্রন্ট এন্ড রাউট, আমাদের ফ্রন্ট এন্ড পেজে যতগুলো লিঙ্কিং করতে হবে, কোডিং করব, লিঙ্ক করব, সেইগুলো সেই রাউটগুলো এখানে রাখবো। এরপর অ্যাডমিন প্যানেলের যতগুলো আমরা লিঙ্কিং করব, সেই অ্যাডমিন প্যানেল রাউটগুলো এখানে রাখবো। তাহলে আমি সহজেই বুঝতে পারবো, কোড না দেখে, এই কোডগুলো না দেখে সহজেই বুঝতে পারবো অ্যাডমিন প্যানেলের এখান থেকে এই পর্যন্ত রয়েছে। এরপরে থ্যাংক ইউ দিয়ে এখানে শেষ করে দিচ্ছি, এর নিচে কোনো রাউট লিঙ্ক করব না, আমরা এর ভিতরেই করব। তো এই হলো রাউট। এখন আমরা দেখি আমাদের, আমরা যে ভিউ পেজটি এখানে রয়েছে, এই যে ভিউ পেজ, এটা কিভাবে এখানে ওপেন হচ্ছে এটা একটু লক্ষ্য করি। আমি এই বিষয়ে আগে কন্ট্রোলার কিভাবে তৈরি করব লেকচার 3 কি 4 আমি এগুলো আলোচনা করেছিলাম। যাই হোক, আমরা এখন এই যে এখানে দেখুন, এটা হচ্ছে অ্যাড্রেস ড্যাশবোর্ড। এটা হলো ড্যাশবোর্ড বলতে কোন অ্যাড্রেস, এই যে এই অ্যাড্রেস, এই ড্যাশবোর্ড, ড্যাশবোর্ড অ্যাড্রেস। এরপরে রিটার্ন ভিউ ড্যাশবোর্ড, অর্থাৎ ভিউ পেজে ড্যাশবোর্ড নামে একটি ফাইল রয়েছে, সেই ফাইলটি আমাদেরকে দেখাচ্ছে। সেই ভিউ পেজে সেই ড্যাশবোর্ড ফাইলটি একটু দেখে আসি। এই যে এখানে একটু সমস্যা হচ্ছে, যে আমাদের আমাদের তো এখন এই যে কন্ট্রোলের ভিতরে কাজ করতে হবে, তাহলে কন্ট্রোলের ভিতরে যাব, আবার যখন ভিউ পেজে কাজ করব, আবার আমাকে এইভাবে ভিউ পেজে আসতে হবে। তাহলে এটা একটু প্যারাদায়ক এবং সময়ের ব্যাপার, সময় অপচয় হচ্ছে। তা আমি এর আগে খুব কাজ করেছিলাম কিভাবে, যে প্রজেক্ট ফাইলে এখান থেকে ফাইল আমি ওপেন করেছিলাম, ওপেন করে পাশে ফোল্ডার, আমরা সেই প্রজেক্টের ফোল্ডার দেখতে পাচ্ছিলাম, যখন যে ফোল্ডারে কাজ করতে হবে সেই ফোল্ডার ক্লিক দিয়ে আমরা কোডগুলো ওপেন করতাম। তো এইভাবে একটি সমস্যা আমি দেখেছি, যদি এইভাবে কাজ করি তাহলে আমার স্ক্রিনটা, এই কোড লেখা স্ক্রিনটা ছোট হয়ে যায়, ফুল স্ক্রিন হয়ে যায়, হয় না। যার কারণে আমি ওটা করলাম না, না করে আমি এভাবে কাজ করি। তো এটা আমরা কিভাবে কাজ করব, দেখুন আমি দুটা ফাইল ওপেন করব। এটা আমি দুটা ফাইল, যেমন এটা এখন দরকার নেই, এটা একটা ফাইল ওপেন করলাম, এটা আমি অ্যাপস এর ভিতরে রাখবো, অ্যাপস স্টক, যেহেতু কন্ট্রোলার নিয়ে আমি কাজ করবো, এখানে রাখলাম। এরপর আমি আবার একটা প্রজেক্ট ফাইল ওপেন করব, যেখানে থাকবে সোর্স কোড ডক, আমাদের প্রজেক্ট হচ্ছে স্টুডেন্টের পোর্টফোলিও। এটা আমি আবার প্রজেক্ট ফাইল ওপেন করলাম, এটা আমি পাশে রাখবো। এরপরে রিসোর্স, আমরা ভিউ পেজে কাজ করবো, রিসোর্স যখন আমরা ভিউ পেজে কোড করবো তখন এখানে রাখবো, যখন কন্ট্রোলার কোড করবো তখন এখানে রাখবো, তাহলে আমাকে বারবার এই ফোল্ডার থেকে ওই ফোল্ডারে যেতে হলো না, তাহলে সময়টা আমার বেঁচে গেল। আমি এভাবে কাজ করতে পছন্দ করি, আপনারা আপনার সুবিধার জন্য কাজ করবেন। তা আমি সুবিধা অসুবিধা আমি বুঝে দিলাম। তো চলুন আমরা কথা না বলে কাজ শুরু করি। তো আমি দেখবো এই ভিউ ফাইলটা কোথা থেকে আসছে, এটা আমরা দেখতেছি কিভাবে, রাউট থেকে দেখতেছি, যে আমরা রিটার্ন ভিউ করতেছে ড্যাশবোর্ড, তাহলে ভিউ পেজের ভিতরে ড্যাশবোর্ড নামে ফাইল রয়েছে, তো এগুলো দেখি তা আছে কিনা। তো দেখুন এই যে ভিউ পেজ মানে রিসোর্স থেকে ভিউ পেজ, তাহলে রিটার্ন ভিউ পেজ থেকে ড্যাশবোর্ড নামে ফাইল, দেখেন এখানে ড্যাশবোর্ড, এই যে ড্যাশবোর্ড ফাইল, এই ড্যাশবোর্ড ফাইল থেকে এটা একটু ওপেন করি, এই যে ওপেন করলাম, এই ড্যাশবোর্ড ফাইল থেকে আমাদের এখানে দেখাচ্ছে। তো এটা একটু দেখাচ্ছে না, একটু টেস্ট করে পরীক্ষা করি। যেমন এখানে আমি আলিম লিখলাম, ALIM আলিম লিখে আমি সেভ দিলাম, দেখি আমাদের এটি কাজ করছে কিনা, এখানে দেখবো আলিম লেখা আসে কিনা, রিলোড দিলাম, এরপর পাশে দেখবো এখানে আলিম লেখা আসে কিনা। হ্যাঁ, এখানে আমরা দেখতে পাচ্ছি আলিম লেখা চলে আসছে, তার মানে আমরা বুঝলাম এই পেজ থেকে এটি কাজ করছে। তো এটি কিভাবে পেজটা খুঁজে বের করব, প্রথমে আমরা রাউটে দেখব যে কোন লিঙ্ক, ড্যাশবোর্ডের রিটার্ন ভিউ ড্যাশবোর্ড, তবে মিডল ওয়্যার অথ মানে অথেন্টিকেশন সে চেক করলো, চেক করে আমাকে এই পেজে পাঠালো। এটা হচ্ছে
ড্যাশবোর্ড হচ্ছে রাউট নেম। এটা আমরা পরে জানবো, এই সম্পর্কে আস্তে আস্তে জানবো। তো এটা ছিল আমাদের রেডিমেড রাউট তৈরি করছে। এখন আমরা আমাদের মতো রাউট তৈরি করব। তো এটাকে আমি কমেন্ট করে রেখে দিচ্ছি, যে কমেন্ট করে রাখবো। আমরা জানি জানি যে এইচটিএমএল এ যখন এটা হচ্ছে পিএসপি কমেন্ট, পিএসপি কোডে কমেন্ট করতে হলে সামনে দুইটা টান দিতে হবে, এভাবে স্ল্যাশ দিতে হবে, স্ল্যাশ না কি বলে, এটা দিতে হবে, তাহলে এটা কমেন্ট হয়ে যাবে। তো এটি করার আগে আমি আরেকটু আলোচনা করি যারা নিউ রয়েছেন তাদের জন্য। যে মনে করুন এইচটিএমএল এ আমরা কমেন্ট করব, এইচটিএমএল এ কমেন্ট করার সিস্টেম আমি একটু দেখিয়ে দিই। যারা নতুন তাদের জন্য বলতেছি, আর যারা ওয়েব ডিজাইন করেছেন আগে তারা এটি অলরেডি জানেন এইচটিএমএল এ কমেন্ট কিভাবে করতে হয়। এই যে এই কোডের মাধ্যমে এইচটিএমএল এ কমেন্ট করতে হয়। এরপরে যখন সিএস এর ভিতর কমেন্ট করব তখন এটার মাধ্যমে সিএস এর কমেন্ট করতে হয়, অর্থাৎ সিএস এর কোডগুলো যেটা আমি কমেন্ট করে রাখবো সেটা এর ভিতরে রাখলে ওই কোডটি এক্সিকিউট হবে না। আমি একটু ক্লিয়ার করতেছি। তো এটা আমার এইচটিএমএল এর মধ্যে কমেন্ট করা কোড। মনে করুন আমি এই কোডটি, এই যে এই লেখাটি যেমন আলিম লেখা রয়েছে উপরে, এটা আমি মিশিয়ে দিই। সে আলিম ডাবল লেখা রয়েছে, নিচে আলিম লেখা সুপে আলিম লেখা রয়েছে। আমরা একটু টেস্ট করে দেখি ডাবল আলিম লেখা আসে কিনা। এই যে ডাবল আলিম এসেছে। আর প্রথম আলিম আমি চাচ্ছি, প্রথম আলিম আমি এখানে দেখাবো না, কিন্তু কোডের মধ্যে কমেন্ট হিসেবে রাখবো। যে ওয়েব ডেভেলপার সে শুধু বুঝবে এটি কি, কিন্তু বাইরে কেউ দেখতে পাবে না, ওটা এক্সিকিউট হবে না। তো এটা কিভাবে করে, এই যে কমেন্ট, এই কমেন্টের মাধ্যমে ওইটা করে, অর্থাৎ এটাকে আমি এই যে লেখাটা এক্সিকিউট করব না, ওটা কমেন্টের ভিতরে রাখতে হবে, এর ভিতরে রাখতে হবে, তাহলে ওইটা আর দেখা যাবে না। এখন আমরা দেখি এই আলিমটা থাকবে না, শুধু নিচেরটাই থাকবে। তো দেখি এটা টেস্ট করে দেখি এটি কাজ করে কিনা। আমি কিবোর্ডে রিফ্রেশ করলাম, এই যে দেখুন শুধু একটা আলিম এখানে রয়েছে, আগের আলিমটা নেই। তাহলে এটা হচ্ছে কমেন্টের সুবিধা। মানে কমেন্টের সুবিধা হচ্ছে আমরা এই কোডগুলো, যেটা আমরা কিছু কিছু কোড রয়েছে যা আমরা এক্সিকিউট করব না, আমাদের ডেভেলপার জন্য রাখবো, তখন ওইটাকে এভাবে কমেন্ট করে রাখতে হয়। এটা শুধু ডেভেলপাররাই বুঝবে এখানে কি আছে কি ছিল, কিন্তু বাইরে কেউ এটি দেখতে পাবে না, এই কোডটা এক্সিকিউট হবে না। এটা হচ্ছে কমেন্টের সিস্টেম। এটা এইচটিএমএল এ কমেন্ট এভাবে করা হয়। এটা আমি আউট করে দিলাম। তো এইচটিএমএল এ কমেন্ট এভাবে করতে হয়। আর যখন পিএইচপি কোডের মধ্যে, এটা পিএইচপি কোডের মধ্যে যখন কমেন্ট করব তখন সামনের দুটি স্ল্যাশ দিতে হবে, এভাবে টান দিতে হবে, তাহলে এই কোডটা এক্সিকিউট হবে না। তো আমি এই কোডটা এভাবে করে রাখলাম। আমি আমাদের কোড করব, যার কারণে আগেরটা আমি এভাবে করে রাখলাম। এটা আমাদের রাখতে হবে, এটা সম্পর্কে পরে আলোচনা করবো, এটি থাক। এখন এই যে আমি কমেন্ট করলাম, এখন দেখবেন এই পেজটি কাজ করবে না। এই যে এটি কাজ করবে না, যেহেতু দেখুন আমি রিফ্রেশ দিচ্ছি, দেখুন এটি আর কাজ করবে না, এই যে নট ফাউন্ড, মানে আমার এই লিঙ্কটি খুঁজে পায় নাই, এই জন্য বলতেছে নট ফাউন্ড। তো এখন এখানে আমাদের কোডগুলো লিখবো। তো এখন নেক্সট স্টেপে দেখি। তো স্টেপ 1 আমরা ওয়েব পেজে আসলাম। এখানে আমরা আমাদের কোড লিখবো। আমি এখানে আপনাদের সুবিধার জন্য আগে লিখে রাখছি, শুধু আলোচনা করলে বুঝে যাবেন। তো আমি এখানে কোডটি রাখলাম। আমরা গ্রুপ ভাবে করব, সিঙ্গেল রাউট করব না, গ্রুপ করে করব, তাহলে সুবিধা হবে। তো এখানে এটা একটু দূরে রাখি, এটা এর সাথে রেখে দিই, এইভাবে রাখলাম। আমি আলোচনা করতেছি, দেখুন। তো এই যে লেখাটা আমি লিখে রাখছি, এটা হচ্ছে সামনের দুটো টান দিয়ে রাখছি, দিয়ে এটা কমেন্ট করে রাখছি, যে আমি বুঝাচ্ছি এটা কি ধরনের কোড। আমি বুঝে দিলাম অ্যাডমিন গ্রুপ মিডিল ওয়্যার, অর্থাৎ অ্যাডমিন গ্রুপ, অ্যাডমিনের জন্য যতগুলো রাউট আছে সেই রাউটগুলো এখানে আছে, এটা আমি কমেন্ট করে বুঝিয়ে দিলাম। তো রাউট মিডিল ওয়্যার অথ মানে অথেন্টিকেশন ভেরিফাইড, মানে অথ মানে আমরা যে লগ ইন করবো সেটা চেক করবে, পরীক্ষা করবে, যখন আমাদের সেই পাসওয়ার্ডটি যখন সঠিকভাবে ডাটাবেজের সাথে যখন ম্যাচিং হবে তখন আমাকে ঢুকতে দিবে। এই পরীক্ষা করার জন্য অথেন্টিকেশন, এই অথ ভেরিফিকেশন, তারপরে গ্রুপ,
এরপরে ফাংশন, এরপর আমাদের রাউট নেম, কন্ট্রোলার নাম কি অ্যাডমিন কন্ট্রোলার। আমি এটা ঠিক করেছি যে আমি অ্যাডমিন, যেহেতু অ্যাডমিনের জন্য আমি ফাংশন তৈরি করব, সেই জন্য অ্যাডমিন নামে একটি কন্ট্রোলার তৈরি করব, যার নাম হবে অ্যাডমিন কন্ট্রোলার। সেই অ্যাডমিন কন্ট্রোলার এরপরে গ্রুপ ফাংশন। এরপরে দেখুন এখানে অ্যাডমিন ড্যাশবোর্ড, আমি এটা লিখে আছে, এটা কি ধরনের রাউট, এটা হচ্ছে অ্যাডমিন ড্যাশবোর্ড। এই যে আমাদের যে ড্যাশবোর্ড ছিল, এই ড্যাশবোর্ডের জন্য রাউট হচ্ছে এইটা, যাতে আমি সহজে বুঝতে পারবো, এই কমেন্টে বুঝতে পারবো এটা অ্যাডমিনের ড্যাশবোর্ড। এটা আমি লিখে রেখেছি। তো অ্যাডমিন ড্যাশবোর্ড কি, রাউট গেট ড্যাশবোর্ড, এটা হচ্ছে অ্যাড্রেস, আমরা যে অ্যাড্রেস বারে যে অ্যাড্রেসটা দেখতে পাই, এই অ্যাড্রেস হচ্ছে ড্যাশবোর্ড। এরপরে অ্যাডমিন ড্যাশবোর্ড, এটা হচ্ছে পাবলিক ফাংশন, যে ফাংশন নেম যেটা, এটা আমরা কাজ করার সময় বুঝবো, এখানে একটু আলোচনা করি। এরপরে নেমের পরে অ্যাডমিন ড্যাশবোর্ড, এটা হচ্ছে রাউট নেম, আমরা কাজের সময় আমরা বুঝবো। তাহলে এখানে আমি কি করছি, একটি কন্ট্রোলার সিলেক্ট করেছি, তাহলে এই নামে কন্ট্রোলার রাখবো। এখন এই নামে আমাকে একটি কন্ট্রোলার তৈরি করব। সেই কন্ট্রোলার কি, এই যে কন্ট্রোলার নামে ফাইল রেখে দিচ্ছি, এটা মনে আছে কিনা আপনার, এই যে আমরা অ্যাপস এইচটিটিপি এর ভিতরে কন্ট্রোলার, তো এখানে আমরা এই কন্ট্রোলার নামে একটি ফাইল তৈরি করব। তো ফাইল তৈরি করব, এখানে আমি যেহেতু আমি অ্যাডমিনের জন্য কাজ করছি, এই জন্য অ্যাডমিন নামে একটি ফোল্ডার তৈরি করব। সেই ফোল্ডারের মধ্যে অ্যাডমিনের সমস্ত কন্ট্রোলার ওই ফোল্ডারের মধ্যে রাখবো। তাহলে সহজে এই ফোল্ডার দিকে বুঝতে পারবো এটা অ্যাডমিনের কন্ট্রোলার, ফোল্ডার দিকে বুঝতে পারবো এটা ফ্রন্ট-এন্ড কন্ট্রোলার। তো আমরা স্টেপে যাই। তো আমরা প্রথম স্টেপে আমরা কি করলাম, রাউটে আসলাম, রাউটটি লিখে ফেললাম, কমপ্লিট করলাম। এবার স্টেপ 2 তে যাব। স্টেপ 2 তে দেখুন ক্রিয়েট এ কন্ট্রোলার, আমি লিখে রেখেছি যে অ্যাডমিন কন্ট্রোলার নামে একটা কন্ট্রোলার তৈরি করব। কোথায় তৈরি করব, অ্যাপ এইচটিটিপি কন্ট্রোলার অ্যাডমিন, তারপরে এই নামে একটা কন্ট্রোলার তৈরি করব। এখন এটা আমি ম্যানুয়ালি ভাবে এই ফাইলটি তৈরি করতে পারি, কিন্তু আমি ম্যানুয়ালি না করে সূত্রের মাধ্যমে করব। সূত্রের মাধ্যমে করার সুবিধা কি, আমি যদি ম্যানুয়ালি কোড তৈরি করি, তাহলে তাহলে ওই কন্ট্রোলের মধ্যে আমাকে কিছু আরো কোডিং করতে হবে। আর যদি সূত্রের মাধ্যমে করি, তাহলে লারাভেল নিজে থেকে ডেমো হিসেবে কিছু কোড তৈরি করে দিবে, তার ভিতরে আমি অল্প কিছু কোড করলে আমার কাজ হয়ে যাবে। ডেমো হিসেবে যে কোডগুলো তৈরি করবে, এই কোডগুলো আমি নিজে ম্যানুয়ালি কন্ট্রোলার তৈরি করলে সেই কোডটি পাবো না, ওটা আমাকে অন্য পেজ থেকে কপি করে নিয়ে এসে রিপ্লেস করতে হবে বা নিজে লিখতে হবে। তাই এই জন্য কি করব, এই যে সিএমডি রান, এই আমরা দেখেছি সিএমডি রান কিভাবে করতে হয়, এই কমান্ডের মাধ্যমে আমরা সেটা করব। তো এটা কন্ট্রোলার তৈরি করার সূত্র হচ্ছে পিএইচপি আর্টিসান মেক কন্ট্রোলার, এই পর্যন্ত হচ্ছে সূত্র। এরপরে আমার অ্যাডমিন নামে যে ফোল্ডার থাকবে, সেই ফোল্ডারে অ্যাডমিন, এরপরে স্ল্যাশ স্ল্যাশ দিয়ে অ্যাডমিন কন্ট্রোলার, আমি যে কন্ট্রোলার ফাইল তৈরি করব সেই ফাইলের নাম। তো চলুন এখন কাজ করি, কাজ করলে আমরা বুঝতে পারবো। তো আমি এখানে যে ফোল্ডার রাখবো সেই ফোল্ডার নাম লিখলাম, লিখে এখানে কন্ট্রোলারের ভিতরে সেই ফোল্ডারটি তৈরি করলাম। কারণ অ্যাডমিন নামে ফোল্ডার তৈরি করছি, এর ভিতরে কন্ট্রোলার তৈরি করব। তখন এখানে দেখুন এখানে ফাঁকা রয়েছে, কোনো ফাইল নেই। তা আমি এখন এই সূত্রটি আমি এখন দিয়ে দিব। আমার গিটে যাব, যেখানে আমরা সূত্র আমরা লিখি, তো এখানে আমি পেস্ট করে দিলাম, দেন পিএইচপি আর্টিসান মেক কন্ট্রোলার অ্যাডমিন, তারপরে অ্যাডমিন কন্ট্রোলার, এখন কিবোর্ড থেকে এন্টার দেব, তাহলে অটোমেটিকভাবে এখানে একটি ফাইল তৈরি হয়ে যাবে। দেখুন অলরেডি এখানে বলতেছে সাকসেসফুল তৈরি হয়ে গেছে, এবং আমাদের এখানেও দেখতে পাচ্ছি একটি ফাইল তৈরি হয়ে গেছে। এটি হলো লারাভেলের মজা। তো এখানে এই ফাইলটা এখন আমরা ওপেন করি, দেখি এখানে কি তৈরি করে দিল। দেখুন এর ভিতরে যে কোড, ডেমো হিসেবে কিছু কোড তৈরি করে দিচ্ছে। তো আমি যখন ম্যানুয়ালি যদি আমি এই ফাইলটা তৈরি করতাম, তাহলে এই কোডটি আমাকে লিখতে হইতো, তো সূত্রের মাধ্যমে করার কারণে এটা আমার লিখতে হলো। এখন আমাকে এই কন্ট্রোলারকে রাউটের সাথে কানেকশন করতে হবে, তাহলে এই কন্ট্রোলারটি কাজ করবে। তো এটি কানেকশন করব আমি কিভাবে, আমি আগে কোড লিখে রেখেছি, আপনাকে দেখাই। এই যে স্টেপ 3, আমার স্টেপ 2 কাজ শেষ, এখন আমরা স্টেপ 3 তে করব। দেখুন এখানে আমি লিখে রেখেছি দ্য কন্ট্রোলার নিড টু বি কানেক্ট টু দ্য রাউট, এই কন্ট্রোলারকে রাউটের সাথে কানেক্ট করতে হবে, লাইক দিস, এই যে এটার মতো। হ্যাঁ, এটার মতো কোথায় কানেক্ট করব, এইগুলো কন্ট্রোলার গুলো সবসময় উপরে উপরে লিখতে হয়,
যেমন এই যে এটি আগে থেকে লেখা ছিল, এর ভিতরে এই যে এখানে আমরা লিখব। তো এটা মনে করেন নেই, এটা নিয়ে পরে আলোচনা করতেছি। এখন দেখেন এটা কি করলাম, আমি একটু দেখি, এখানে যাই, নিচে রাখি। দেখেন আমরা এখানে ইউজ অ্যাপ, মানে আমাদের ফোল্ডারের এই যে অ্যাপ, অ্যাপ নামে ফাইল অ্যাপ, তারপর এইচটিটিপি, এরপরে এই মানে লোকেশন দেখাতে হবে, বাংলা কথা। মানে এইচটিটিপি, এই যে এইচটিটিপি, এরপরে কন্ট্রোলার, এই যে কন্ট্রোলার, কন্ট্রোলার পরে অ্যাডমিন, এই যে অ্যাডমিন, অ্যাডমিন নামে কি ফাইল রয়েছে সে ফাইল নাম এখানে দিতে হবে। তাহলে এই ফাইলের নাম এখানে কিবোর্ডে কন্ট্রোল সি কপি করলাম, এখানে দিয়ে দিলাম, সে কন্ট্রোলের নাম এখানে দিলাম। তো এইটা আমরা এই নামটা এখান থেকে কপি করে নিতে পারবি, অথবা অথবা আমরা এখানে রেখে দিই, অথবা এই নামটা আমরা কন্ট্রোলার থেকেও নিতে পারি। কন্ট্রোলার যে ক্লাস কন্ট্রোলার লেখা আছে এখান থেকে কপি করে আমরা নিব, এটাই বেটার। কারণ আমরা যে কন্ট্রোলার ফাইল তৈরি করলাম এখান থেকে নামটা কপি করব, করার পরে এই যে এখানে পেস্ট করে দিয়ে দেবো। এখন সেভ দিলাম, তাহলে এটা লাল ঠিক হয়ে গেল। তাহলে আমরা কি করলাম, কন্ট্রোলারকে রাউটের সাথে কানেক্ট করলাম। কানেক্ট না করলে ইরর আসবে, কি ইরর আসবে সেটা আমি পরে দেখাবো, এখন শুধু প্রসেসটা দেখুন। তাহলে আমি কন্ট্রোলারকে এর সাথে কানেক্ট করলাম, এরপরে এই কন্ট্রোলারের ভিতরে এখন আমাদের ফাংশন তৈরি করতে, কি ফাংশন করব দেখুন, রাউট থেকে বলে দিচ্ছে আমাকে কি করতে হবে। তাহলে প্রথমে আমি রাউটে কন্ট্রোলার লিখলাম, কন্ট্রোলার অ্যাডমিন কন্ট্রোলার নাম ঠিক করলাম, এই নাম অনুযায়ী আমি একটি কন্ট্রোলার তৈরি করলাম। কন্ট্রোলার তৈরি করার পরে এখন এই যে আমার যে ড্যাশবোর্ড, আমি যে ড্যাশবোর্ডটি ওপেন করব, ভিউ করব, এই ড্যাশবোর্ডের জন্য আমি রাউট তৈরি করেছি গেট মেথড। যখন কোনো ডাটা আমাকে দেখাবে সেই ডাটাটি হয় গেট মেথড। আর যখন কোনো ডাটা আমি সাবমিট করব, অর্থাৎ ডাটাবেসে পাঠাবো, যেমন আমরা সাইন আপ বা লগ ইন করার সময় ইউজার নেম বা ইমেল আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইনে ক্লিক দিলাম, মানে সাবমিটে ক্লিক দিলাম, তখন ওই ডাটাটা চলে গেল। এই যে সাবমিটে ক্লিক দিলাম, লগ ইনে ক্লিক দিলাম, এটা হলো সাবমিট, এটা হয় পোস্ট মেথড, একে বলা হয় পোস্ট মেথড। তখন এখানে পোস্ট লেখা থাকে। আর যখন ডাটাটি আমরা দেব তখন হয় গেট মেথড, মানে ডাটাটি পাবো। তাহলে গেট মেথড, এরপর আমি একটি লিঙ্কের নাম দিলাম, যে আমার এখানে কি অ্যাড্রেস থাকবে সেই অ্যাড্রেসের নাম দিলাম, দেখুন অ্যাড্রেসের নাম দিছি। এরপর এই যে আমি একটা কথা লিখেছি, এটা আমি কথা লিখেছি অ্যাডমিন, আমি সামনে অ্যাডমিন লিখলাম কেন, যেহেতু আমরা অ্যাডমিনের জন্য কাজ করতেছি না, অ্যাডমিন ড্যাশবোর্ড মানে আমরা ড্যাশবোর্ডে থাকবো, ড্যাশবোর্ড পেজে থাকবো, এই জন্য আমি ড্যাশবোর্ড লিখেছি। তো এটি বড় হাতে লিখছি, এটা বড় হাতে লিখেছি যাতে সহজে আমি বুঝতে পারি, যা দেখা যায় যে এটা কোন শব্দ, এটা কোন শব্দ, এই জন্য মাঝখানে আমি বড় হাতে লিখে দিয়েছি। তাহলে এটা অ্যাডমিন ড্যাশবোর্ড নামে পাবলিক ফাংশন এটা নিয়ে একটু কাজ করি। তো এখানে লিখবো আমরা পাবলিক ফাংশন দিয়ে আমরা এই কথাটা লিখবো। তা আমি এটা আগেই লিখে রেখেছি, কপি পেস্ট করে নিয়ে যাব, তাহলে সময় বেঁচে যাবে। তো এটা আমি কপি করতেছি। তো এই যে কমেন্ট করা আছে এখানে আমরা কোড লিখবো, এখানে আমরা কোড লিখবো। এটা আমি পেস্ট করলাম, দেখুন আমি কি কোড লিখেছি। এই যে আমি কমেন্ট করে রেখেছি অ্যাডমিন ড্যাশবোর্ড, অর্থাৎ এটা কোন কোড, যাতে কোড দেখে আমি বুঝতে পারি এটা কোন কোড। এই যে এখানে যেটা লিখে দিয়েছি এটাই কপি করে ওখানে দিয়েছি, তাহলে বুঝতে পারবো এই রাউটের জন্য কোড এইটা, এখানে ফাংশনটি এখানে রয়েছে। এটা বোঝার জন্য আমি সেম কথাটি লিখেছি, এটা কোন রাউট, এটা এই রাউটের কাজ। তো যাই হোক, আমি এখন লিখবো এখানে, এটা কপি করব, এই ফাংশন নাম এটা কপি করব, এরপরে এই কন্ট্রোলারে যাব, যাবে যে পাবলিক ফাংশন, এই যে এখানে পেস্ট করে দেবো। এখানে মনে করেন আমার অন্য নাম ছিল, সে কথার কথা এখানে অন্য নাম ছিল, বা অথবা নাই, তখন আমি কি করব, আমি এইটা এখানে যে নামটা থাকবে এটা কপি করে নিয়ে এসে এখানে দিতে হবে। তাহলে আমার কি হলো, পাবলিক ফাংশন অ্যাডমিন ড্যাশবোর্ড, অর্থাৎ অ্যাডমিন ড্যাশবোর্ডের জন্য আমি কোডিং করতেছি। কি কোড করব এটা থাক, এটা আমি পরে বলতেছি। দেখুন পেজ টাইটেল দিয়ে ইকুয়াল দিয়ে আমরা অ্যাডমিন ড্যাশবোর্ড আমি লিখে রেখেছি। এই পেজ টাইটেল মানে কি, পেজ টাইটেল মানে আমার যে এই যে পেজ, এই পেজের এখান থেকে নট ফাউন্ড লেখা রয়েছে,
এটা হচ্ছে টাইটেল বার। যারা ওয়েব ডিজাইন আগে করেছেন তারা জানেন এটা একটি টাইটেল বার, এটার নাম হচ্ছে টাইটেল বার। তো এখানে যে কথাটা লেখা, যেমন এখানে আমার ইমেল লেখা রয়েছে, এটা একটা টাইটেল বার। তো এখানে সেটা লেখা থাকবে এটা কোন পেজ, সেই পেজের নাম এখানে লেখা থাকবে। ওই নামটা এখান থেকে দিতে হবে। তাহলে এখানে যে নামটা থাকবে ওই নামটা এই টাইটেল বারে দেখাবে, এখানে দেখাবে। তো এটা একটা ভেরিয়েবল ডলার সাইনটা, আপনি এখানে যে কোনো কথা লিখতে পারেন। তা আমি লিখে দিচ্ছি পেজ টাইটেল, যেটা সহজে বুঝতে পারে টাইটেল। তো পেজ টাইটেল, এরপরে রিটার্ন ভিউ, ভিউ লিখে এখানে এটা আমি পরে লিখতেছি। আমরা রিটার্ন ভিউ করব কোন পেজে, এই যে ড্যাশবোর্ড পেজে ভিউ করব। তো এটা আমি একটা কপি করে রাখি। সবসময় আমরা কপি করে কাজ করব, যখন কাজ শেষ হবে ফাইনাল হবে তখন সেই ফাইলটি ডিলিট করে দিব, তাহলে ব্যাকআপ হিসেবে আমাদের ফাইল থাকবে। তো এটাকে আমি ওল্ড লিখে দিলাম, ও এল ডি, তার মানে এটা ওল্ড ফাইল, মানে ডেমো হিসেবে লারাভেল দিয়েছিল সেই ফাইল। এখন আমরা এই ফাইলে কাজ করব। তাহলে এটা আমার ভিউ পেজ। আমি কিন্তু আগে ডাবল পেজ ওপেন করে রেখেছি। এটা হলো কন্ট্রোলার পেজ, এটা আমার ভিউ পেজ। ভিউ পেজ মানে রিসোর্স, এই যে রিসোর্স থেকে রিসোর্স ফোল্ডার, রিসোর্স ভিউ, এখানে সব ভিউ পেজের ফাইলগুলো থাকবে। অর্থাৎ আমরা যেগুলো ফাইলগুলো দেখব সব এখানে থাকবে, সব ফাইল এখানে থাকবে। তো এই ভিউ ফাইলে দেখুন, আমি এখানে বলছি যে রিটার্ন ভিউ, তুমি এখন রিটার্ন ভিউ কোনটা রিটার্ন হবে, এখানে দেখুন আমি চাচ্ছি এই ফাইলটা আমাকে দেখাবে। তো এই ভিউ এটা কপি করলাম, এই নামটা কপি করব, কপি করার পরে আমরা এখানে দিয়ে দেব। ফাইলের নাম আমি পরে ঠিক করব, আর এইভাবে আপনার দেখায়। এই যে তা আমি বলেছি যে ফাইলের নামের পরে যে ব্রেড যে থাকে এটা লিখতে হয় না, এটা কেটে দেব। তাহলে আমরা কি করলাম, পাবলিক ফাংশন অ্যাডমিন ড্যাশবোর্ড, এরপর পেজ টাইটেল, আমরা পেজ টাইটেল দিয়ে দিলাম। এবার রিটার্ন ভিউ ড্যাশবোর্ড, ড্যাশবোর্ডের পরে এরপর দেখুন এখানে কম্প্যাক্ট, কম্প্যাক্ট এই যে আমরা একটা ভেরিয়েবল নিয়েছি, এই ভেরিয়েবলটি এখানে দিতে হবে। এখানে শুধু এস থাকবে না, শুধু ওই নামটি থাকবে, এইভাবে থাকবে। তাহলে কি হলো, এটা এর সাথে কানেক্ট হয়ে গেল। তাহলে রিটার্ন ভিউ ড্যাশবোর্ড কম্প্যাক্ট পেজ টাইটেল, আমার এই কাজ শেষ। এখন এটা লাল হয়ে গেছে, এটা আমি সেভ দিব, এখান থেকে সেভ দিলাম। তাহলে দেখুন কি হলো, এখানে পাবলিক ফাংশন অ্যাডমিন ড্যাশবোর্ডে আসলো। এখানে আসি, আমরা রাউটে আসি, প্রথম আমরা অ্যাড্রেস পেয়ে গেলাম, এরপর পাবলিক ফাংশন নাম দিলাম, এই নামটা কপি করলাম করে কন্ট্রোলারে চলে আসলাম, আসে পাবলিক ফাংশন নামটা লিখলাম, লেখার পর আমরা পেজ টাইটেল দিলাম, রিটার্ন ভিউ করলাম, কোন পেজ দেখাও তুমি, তুমি আমাকে এই পেজটা দেখাও। এখন আমরা এই পেজটা এখন ওপেন করি। হ্যাঁ, এটা ওপেন করাই আছে। এখন আমি দেখি এটি কাজ করছে কিনা, রিফ্রেশ করতেছি। এখানে রিফ্রেশ করলাম, লোডিং হচ্ছে। দেখুন এখানে একটি এরর আসছে। তো বলছে রাউট ড্যাশবোর্ড নট ডিফাইন্ড, অর্থাৎ রাউট নেম যেটা আছে আমাদের এইখানে এই পেজে, এই যে এখানে ভুল কথা দিচ্ছেন সেটাও দেখে দিচ্ছে, এটা কত নাম্বার, 8 নাম্বার সিরিয়ালে রাউট ড্যাশবোর্ড, এই নামটা আমরা রাউটে লিখি নাই, সেটাই বলেছে, এই নামটা আমরা লিখি নাই। তো কোন ফাইল, দেখুন এখানে এখানে নির্দিষ্ট লোকেশন দেওয়া আছে কোন ফাইলে এটা ভুল আছে। তো আমাকে পোর্টফোলিও রিসোর্স ভিউ লেআউট নেভিগেশন ডট বিলেট, লেআউটের ভেতর নেভিগেশন নামে ফাইল রয়েছে, অর্থাৎ আমাদের যে ন্যাব বারে ছিল ওই ন্যাব বারে ফাইল, কত নাম্বার ফাইল, কোড নাম্বার 8 নাম্বার। তো আমরা সেখানে যাই, দেখি ওখানে কি অবস্থা। তো বলছে কোথায় যেতে বলছে, লেআউট নেভিগেশন। তো এই যে লেআউট, লেআউট থেকে এই যে নেভিগেশন, এইটাতে, এটা আমি ওপেন করলাম, দেখুন আমাকে বলছে 8 নাম্বার কোড, এই যে 8 নাম্বার সিরিয়াল, এই যে 8 নাম্বার, এটাতে ভুল ধরছে। তো এটা কেন বলছে, এটা হচ্ছে রাউটের সাথে সম্পর্ক, এটি লিখেই দিয়েছে, এটি লিখে দিয়েছে রাউট ড্যাশবোর্ড নট নট ডিফাইন্ড, অর্থাৎ রাউটের আমরা এটা আমরা লিখি নাই। তো আমরা কোডিং করার সময় সময় এরকম আমরা ইরোর খুঁজে পাবো। এই ইরোরটা বোঝার চেষ্টা করবো এখানে কি বলছে। যখন যেটা আমরা পাবো না, এটা আমরা কপি করে গুগলে সার্চ করবো, তাহলে স্টার্ট ফ্লো নামে একটি ওয়েবসাইট আছে, ওয়েব পেজ চলে আসবে, ওখানে অনেকে সমাধান দিয়ে দিয়েছে, যেটা ঠিক সেটাতে পাশে টিক দেওয়া আছে। তখন সেই কোডটা আমরা অ্যাপ্লাই করব যদি মনে না থাকে, বা আমরা
বুঝতে না পারি। এটা হচ্ছে গুগল এভাবে, এর হচ্ছে কোডিং করার সিস্টেম। তো এখন আমরা সলভ করব। এটি সলভ করার জন্য আমাকে রাউট পেজে যেতে হবে। আমরা রাউটে যাই। এই যে আমরা যে রাউট যে অ্যাড্রেস করছি এখানে ভুল রয়েছে, ওটা হলো রাউট নেম। এই যে নেমের পরে আমরা যে নামটা দিয়েছি এইটা। তো এখন দেখুন, এখানে যে লারাভেল ডেমো হিসেবে করেছিল সে নামটা রেখেছিল ড্যাশবোর্ড, কিন্তু আমি এখানে নামটা রেখেছি অ্যাডমিন ড্যাশবোর্ড। যার কারণে আমার এই পেজে এসে ভুল ধরছে, মানে এই পেজে সে ড্যাশবোর্ড দেওয়া আছে, ও রাউটেও ড্যাশবোর্ড দিয়ে দিছে, এখানেও ড্যাশবোর্ড দিয়ে দিছে। তা সেই জন্য ওরটা কাজ করছে, কিন্তু আমি তো এখানে দিই নাই, যার কারণে আমারটা কাজ করছে না, ভুল হচ্ছে। তো আমি যদি এটা রাখি, এটাও রাখতে পারি, তাহলে আমাকে এই পেজে যে এটা পরিবর্তন করতে হবে। এই যে এখানে, এখানে আমাকে এই নামটা দিতে হবে, তাহলে কাজ করবে। তো আমি এখন চাচ্ছি ওর ডেমো হিসেবে যেটা রেখেছে, এই যে এখানে রেখেছে কি ড্যাশবোর্ড রেখেছে, আমি ওটাই রেখে দিলাম। কপি করে আমি এখানে রাখবো। আপাতত এক্সিট করি, পরে আমি আমার মতো কাজ করব। দিয়ে সেভ করলাম। তাহলে এটা হলো রাউট নেম। সেই রাউট নেমটি আমরা এখানে দিয়ে দিলাম। করতে দিলাম, এটা কোডের মধ্যে নেভিগেশন, এই যে এখানে দিয়ে দিলাম। এখন আমি এখানে যদি রিলোড দিই, দেখবো এটি এক্সিকিউট হয়ে গেছে। এই যে সাকসেসফুল ভাবে পেজটি ভিউ হয়েছে। আশা করি বুঝতে পেরেছেন। যদি না বুঝেন আরেকবার ভিডিওটি টেনে দেখবেন, তাহলে সলভ হয়ে যাবে। তো আমাদের এটা কাজ শেষ, এটা আমি আউট করলাম। তো আমি এই ড্যাশবোর্ডে কাজ করতেছি এখন। তো এই 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 পেজটা আমি পরিবর্তন করব। এখন মোটামুটি আমি লাইনে এসেছি, আমি পরিবর্তন করব। তো দেখুন, পরে স্টেপে যাই। স্টেপ 4 আমরা কি করলাম, আমি ফাংশন লিখলাম কন্ট্রোলারের ভিতরে। এরপর স্টেপ 5, স্টেপ 5-এ দেখুন ভিউ রিসোর্স অ্যাডমিন লেআউট, অর্থাৎ অ্যাডমিনের ভিতরে, ভিউয়ের ভিতরে আমরা অ্যাডমিন নামে একটা ফোল্ডার, অনুরূপভাবে যেভাবে আমি কন্ট্রোলারে অ্যাডমিন নামে ফোল্ডার রেখেছিলাম সেইভাবে ভিউ পেজেতে অ্যাডমিন নামে ফোল্ডার রাখবো, যাতে সহজে বুঝতে পারি এটা অ্যাডমিনের সমস্ত কোড। অর্থাৎ অ্যাডমিন নামে একটি যে ফোল্ডার রাখবো, ফোল্ডারের ভিতরে অ্যাডমিনের যতগুলো ফাইল থাকবে, যেমন মেনুর জন্য, তারপরে এইগুলো যত ফাইল আছে অ্যাডমিনের, সেই অ্যাডমিনের সমস্ত কাজগুলো আমি এই অ্যাডমিন নামে ফোল্ডারের ভিতরে সেই ফাইলগুলো রাখবো। তাহলে ফাইল, অ্যাডমিন ফাইল দেখলে বুঝতে পারবো এটা অ্যাডমিনের কাজ। যখন ফন্টিন নামে ফাইল থাকবে, আমি যখন ফন্টিনের কাজ করবো, তখন ফন্টিন ফাইলের মধ্যে গেলেই বুঝবো এটা ফন্টিন ফাইলে, সেই ফন্টিনের পেজের ফাইলগুলো রয়েছে, তখন সহজে আমি কাজ করতে পারবো। এভাবে গুছিয়ে গুছিয়ে আমরা ফোল্ডার করে সেখানে ফাইল রাখবো। তো এখন এই ফাইলটি করব, তাহলে আমি এখন কি করব, ভিউর ভিতরে অ্যাডমিন নামে একটি ফোল্ডার তৈরি করব। তো এটা হলো আমার ভিউ পেজ। এই যে ভিউ, ভিউর ভিতরে অ্যাডমিন নামে একটি ফোল্ডার তৈরি করব। এখানে কিবোর্ড থেকে কন্ট্রোল ভি করলাম। তাহলে এখানে অ্যাডমিন নামে একটি ফোল্ডার তৈরি করলাম। এর ভিতরে এখন দেখুন লেআউট নামে একটি ফোল্ডার তৈরি করব। আপনি যে কোনো নাম দিতে পারেন, তবে এইগুলো, এটা হলো স্ট্যান্ডার্ড নাম। যেমন লারাভেল দেখুন ডেমো হিসেবে দিয়ে দিচ্ছে, আপনি লক্ষ্য করছেন কিনা জানি না। এই যে ব্যাগে আসি, এই যে দেখুন ডেমো হিসেবে লারাভেল দিয়ে দিচ্ছে, এই যে দিয়ে দিচ্ছে, লেআউট লিখে রাখছি। তো আমি লেআউটের নাম রেখে দিলাম, লেআউট নামে ফোল্ডার তৈরি করলাম। এখন এখানে ইনক্লুড নামে আরেকটি ফোল্ডার তৈরি করব। এর কি কাজ করে আমি পরে দেখতেছি, পরে দেখলেই বুঝতে পারবেন। আগে যেভাবে দেখাচ্ছে এগুলো একটু লক্ষ্য করুন আর দেখুন। তাহলে ইনক্লুড নামে আমি একটি ফোল্ডার তৈরি করলাম। এখন এখানে ক্রিয়েট এ নিউ ফাইল, এখন আমি এর ভিতরে এই ফাইলগুলো তৈরি করব, সবগুলো ইনক্লুডের ভিতরে তৈরি করব। তো ফাইলগুলো আমি এটা কপি করতেছি। কেন তৈরি করব এটা পরে আমরা কাজ করতে বুঝবো। তো এখানে নিউতে যাব, এরপরে দেন টেক্সট ডকুমেন্টে যাব। এই যে ডট টিএক্সটি এগুলো সহ কিন্তু লিখতে হবে। এই জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল এ দিলাম, তাহলে ফুল সিলেক্ট হলো। এবার কন্ট্রোল ভি দিব, তাহলে ডট পিএসপি, এরপর ফাঁকা ক্লিক দেবো, দিয়ে ইএস দেবো, তাহলে এই একটা ফাইল তৈরি হলো। এভাবে আমি সমস্ত ফাইলগুলো তৈরি করব। এটা কপি করতেছি কিবোর্ড থেকে, এরপরে এখানে এসে কন্ট্রোল অল দিলাম, এরপরে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম, করে দিলাম। এরপর পরে সাইড বার, এরপর সাইড বার আমি এখানে করলাম। এরপরে ফুটার, এরপরে ফুটার
ফুটার করলাম, এরপরে স্ক্রিপ্ট, আমাদের জাভা স্ক্রিপ্টে যেগুলো কোড থাকবে সেইগুলো এই ফাইলের মধ্যে এই স্ক্রিপ্টের ভিতরে রাখবো। এইভাবে আলাদা আলাদাভাবে ফাইল কোডগুলো রাখবো। তো আমি এখানে ফোল্ডার তৈরি করে ফেলেছি। তাহলে আমরা কি করলাম, প্রথমে অ্যাডমিন নামে ফাইল করলাম, এরপর লেআউটের ভিতরে ইনক্লুডের মধ্যে এইগুলো ফোল্ডার তৈরি করলাম। মানে ইনক্লুডের বাইরে এখানে একটা ফোল্ডার তৈরি করব, ফাইল তৈরি করব। কি ফাইল? যেটার নাম থাকবে, দেখুন, অ্যাডমিন মাস্টার। আপনি যে কোনো নাম দিতে পারেন, আমি আমার সুবিধার জন্য নাম দিলাম। এখন এখানে অ্যাডমিন নামে আমার অ্যাডমিনের ফাইল, এরপরে মাস্টার মানে যে মাদার, যেটা যেটা মেইন ফাইল। আপনি এখানে মেইনও লিখতে পারেন, আমি মাস্টার লিখে রাখলাম। তো এই হলো ফাইলের কাজ। এখানে আমি কাজ পরে করতেছি। তো আমরা আগে দেখি, ড্যাশবোর্ড দেখি, যেটা আমাদের এই যে ভিউ হচ্ছে, এখানে আগে আমাদের যে ডিজাইন আছে সেই ডিজাইনটা এখানে আগে নিয়ে আসি, তারপরে ফাইলের কাজগুলো করি, তাহলে একটু বুঝতে সুবিধা হবে। তো আমি আগের ফাইলটি আমি কপি করে রাখতেছি, এখানে একটা পেস্ট করলাম, এই যে কপি করে রাখলাম। সবসময় কপি করে কাজ করবো, যখন কাজ করবো তখন সেই কপি ফাইল ডিলিট করে দেবো, ব্যাকআপ হিসেবে রাখলাম। এরপর এটা আমাদের অলরেডি আগে থেকে এখানে ওপেন করা আছে। তো এইখানে এখন আমাদের অ্যাডমিন প্যানেলের যে ডিজাইন সেই কোডটি আমরা রাখবো। আমরা লক্ষ্য করেছি, দেখে আসি, নিশ্চয় লক্ষ্য করেছেন যে এখানে যে সেটআপ নামে আমরা ফাইল রাখছি, এর ভিতরে আমাদের সেই থিমগুলো রেখেছি। তো এটা আমি অলরেডি ডেস্কটপে কপি করে রেখেছি, তাহলে সহজে কাজ করতে পারবো। আমি এখন ডেস্কটপে যাই, এই যে সেটআপ ফাইল, এখানে আমার থিম, এখন অ্যাডমিন প্যানেলে থিম লাগবে, সেই থিমটি আমি খুঁজতেছি। ব্যাকএন্ড গতি, গতি হচ্ছে ইন্ডেক্স। আমরা যারা ওয়েব ডিজাইন করেছি তারা জানি যে ইন্ডেক্স হচ্ছে মেইন ফাইল। সেই ইন্ডেক্সে যাব, এই যে ইন্ডেক্স, এটা হচ্ছে আমাদের অ্যাডমিন প্যানেলের সেই কোড। এখন এটা আমরা কপি করব, করে আমাদের ড্যাশবোর্ডে পেস্ট করে দেব। তাহলে আমরা দেখব, এই যে আমি কিবোর্ড থেকে কন্ট্রোল অল দিয়ে সিলেক্ট করলাম, এবার কপি করলাম, এরপর এটা কন্ট্রোল অল দিয়ে সিলেক্ট করব, কেটে দিলাম, এরপর কন্ট্রোল ভিতে পেস্ট করলাম, দিয়ে আমি এখন সেভ দিই। এখন আমি দেখি আমরা যে কোডটি করলাম এটি দেখি এখানে পরিবর্তন হয়েছে কিনা। তো আমি এখন এখান থেকে রিলোড দিচ্ছি। দেখুন এটি পরিবর্তন হয়েছে, কিন্তু এটা ভাঙ্গাচোরা হয়ে গেছে। মানে শুধু টেক্সটগুলো আসছে, কিন্তু ডিজাইনগুলো নষ্ট হয়ে গেছে। এটি নষ্ট হওয়ার কারণ কি? গত পর্বে আমি দেখিয়ে দিয়েছিলাম, এটা বেজ ইউআরএলটি পাচ্ছে না, অর্থাৎ সিএস তারপরে ছবি এইগুলো বেজ ইউআরএল পাচ্ছে না, যার কারণে নষ্ট হয়ে গেছে। আমাদের সেই বেজ ইউআরএল দিয়ে সেই সিএস গুলো পাইয়ে দিতে হবে। যেমন এই যে সিএস, এটা লিঙ্কিং আমাকে করতে হবে। আমরা গত পর্বে লিঙ্কিং করেছিলাম, সেই সূত্রটি নিশ্চয় মনে আছে, না থাকলে আমরা দেখে নিই। এই যে আমরা সিএস গুলো কিভাবে লিঙ্কিং করব, এটা আমি কপি করলাম, এর সামনে পেস্ট করে দিব। প্রত্যেকটাতেই করতে হবে, যার কারণে একসঙ্গে সবগুলো আমি পেস্ট করতেছি। এরপরে এটাতে আমাদের আবার নিচে জাভা স্ক্রিপ্ট রয়েছে, জাভা স্ক্রিপ্টটাও লিঙ্কিং করতে হবে। জাভা স্ক্রিপ্টটাকে দিচ্ছি, এটা পেস্ট করতেছি, কিবোর্ড থেকে পেস্ট করতেছি, করে দিলাম। এখন আগে উপরেরটা যাই, এখানে আমার কোড লিখতে হবে। এখন দেখুন এটা কোন ফাইলের আছে সেটা আমায় খুঁজতে হবে। দেখুন একটা জিনিস লক্ষ্য করি, এই যে প্রথমে অ্যাসেট, গতবার আমি ঠিক মতো হাতে বলি নাই, মনে নাই। এই যে অ্যাসেটটা হচ্ছে, এটা হচ্ছে বেজ ইউআরএল। বেজ ইউআরএল বলতে বোঝায় এই যে আমাদের পরের এই যে মেইন ওয়েবসাইটের যে অ্যাড্রেস, এই অ্যাড্রেসটা হলো এই অ্যাসেট। এরপর আমাদের যেগুলো থাকবে সেইগুলো পরের ফাইল লোকেশন, অর্থাৎ পরের গুলো লোকেশন। এটা আমি দেখাচ্ছি এটা কিভাবে কাজ করে। এই একটা কমপ্লিট করি, তারপর আমরা বুঝতে পারবো। তো এখন দেখতে হবে আমাদের এই ফাইলটি কোথায় রয়েছে। আমরা জানি ব্যাকএন্ডের মধ্যে রেখেছিলাম, পাবলিকের ভিতরে। তো আমরা পাবলিকে যাই, এই যে পাবলিকের ভিতরে ব্যাকএন্ড রেখেছিলাম। তো এই নামটা আমার লাগবে। আমি কিবোর্ড থেকে কপি করতেছি, রিনেম করতেছি, কপি করে এখানে দিব, কন্ট্রোল ভিতে পেস্ট, এরপরে স্ল্যাশ দিব। এরপরে এই ফাইলটি কোথায় রেখেছি এখানে যাব, যাওয়ার ব্যাকএন্ডের ভিতরে
অ্যাডমিন নামে ফাইল রেখেছি, এটা কপি করব, এরপরে এখানে দিয়ে দেব, এরপরে স্ল্যাশ, আরেকটি স্ল্যাশ, স্ল্যাশের পরে দেখুন, এরপরে অ্যাডমিনের পরে অ্যাসেট, অ্যাসেট আমার এইগুলো সব আছে, আগে থেকে চলে আসে। এখন এটা এখন কাট করব, এর ভিতরে দিয়ে দেব। তাহলে দেখুন এই ফাইলের ফুল লোকেশন পেয়ে গেল, মানে এই সিএস, এই সিএসটা কোথায় রয়েছে সেই লোকেশন ফুল পেয়ে গেল। এখন আমি দেখি এটি কিভাবে কাজ করতেছে। আমি যে আপনাকে বুঝালাম যে এখানে বেস ইউআরএল, তো এখন দেখুন আমি অ্যাড্রেসটি এটা কপি করতেছি, এই পর্যন্ত কপি করলাম, শুধু অ্যাসেটটা রেখে দিলাম। তাই আমি বলেছি অ্যাসেট হচ্ছে আমাদের ওয়েবসাইটের এই অ্যাড্রেস, এবং বাকিগুলো হচ্ছে আমাদের ফাইল লোকেশন, এই যে দিলাম। এখন যদি এটা ঠিক থাকে তাহলে এই সিএস ফাইলটি আমি এখানে দেখতে পাবো, যদি আমার এই লোকেশন যদি ঠিক থাকে, লিঙ্কিং যদি ঠিক থাকে। আমি কিবোর্ডে আমি ইন্টার দিলাম, ইয়েস, এখানে দেখুন আমাদের সেই সিএসটি দেখাচ্ছে, ফাইলটি দেখাচ্ছে। তাহলে এই হলো লিঙ্কিং, যে এই লিঙ্কিং আমাদের, এই লিঙ্কটা আমাদের মিসিং হয়েছে। এই যে আগে এরকম ছিল, এখন আমাদের ডেভেলপমেন্টের জন্য এইভাবে লিঙ্কিং করতে হয়। ওয়েব ডিজাইন করার সময় এইভাবে লিঙ্কিং করতে হয়, আর ডিজাইন করার সময় এই যে সেকেন্ড ব্র্যাকেট এটার ভিতরে রাখতে হয়, এই কোডগুলো এটার ভিতরে রাখতে হয়, তাহলে এই বেস ইউআরএল পেয়ে যাবে, এই লিঙ্কিং হয়ে যাবে। তো এই হলো বিষয়। তো এখন এইভাবে আমাদের প্রত্যেকগুলো ঠিক করতে হবে। তো আমাদের যেহেতু ব্যাকইন অ্যাডমিন এই পর্যন্ত ঠিক থাকবে, একটু কপি করলাম এবং এর ভিতরে পেস্ট করে দিলাম, পেস্ট করে দিলাম, এই যে এটাও পেস্ট করে দিব। তো এখানে দেখেন কালার চেঞ্জ হয়েছে, তার মানে আমার দেখেন এই যে এখানে সিঙ্গেল, ভিতরেও সিঙ্গেল, তাই দুটো এক হয়ে গেছে। এটা আমাদের বাইরে ডাবল করতে হবে, ভিতরে সিঙ্গেল করতে হবে। আর যদি আমরা চাই বাইরে সিঙ্গেল থাকে ভিতরে, তাহলে ডাবল করতে হবে, তাহলে এটা ঠিক হবে। এটা পরে ঠিক করতেছি, আমি নিচে যাই, একসঙ্গে সব কোড করব, তাহলে বারবার কপি করতে হবে না। এখানে আমি দিয়ে দিলাম, এই যে দিয়ে দিলাম পেস্ট, পেস্ট কিবোর্ড থেকে কন্ট্রোল ভি করতেছি, কন্ট্রোল ভি করলাম, তাহলে এটার কাজ শেষ হয়ে গেল। উপরে যাই, তো এখানে এখন প্রথমটা আমি করেছি, এরপরে পরেরটা অ্যাসেট ফোল্ডার কাট করলাম, অ্যাডমিনের পরে পেস্ট করে দিলাম, এরপরে কাট করলাম, অ্যাডমিনের পরে পেস্ট করে দিলাম, এরপরে কাট করলাম, অ্যাডমিনের পরে পেস্ট করে দিলাম, এরপর এটা, আচ্ছা এটা আগে করতে হবে, এই যে কাট করলাম, অ্যাডমিনের পরে পেস্ট করে দিলাম। এরপর আমাকে এই যে ডাবল কোটেড এটা রেখে দিলাম, এবার বাইরে একটা রয়েছে যে এই পাশে, ডাবল কোট করলাম, তাহলে দেখুন এটা ঠিক হয়ে গেল। এখন আমাদের এই বাইরে এটাকে কাট করব, ভিতরে পেস্ট করব। এটা কি, এটা ফ্যাব আইকন। ফ্যাব আইকন কি জিনিস, আমাদের লোগো, অর্থাৎ যারা আমরা ওয়েব ডিজাইন করেছি তারা অলরেডি জানি ফ্যাব আইকন হচ্ছে এখানে যে টাইটেল বারের পাশে যে লোগোটা আইকন থাকে এটাকে বলা হয় ফ্যাব আইকন। যেমন এটা জিমেইলের পাশে যে জিমেইলের আইকন রয়েছে, তো এটাকে বলা হয় ফ্যাব আইকন। এই ফ্যাব আইকন এই যে এই কোডের মাধ্যমে ওখানে দেখানো হয়। তো এটা আমাদের সিএস লিঙ্কিং শেষ, এখন আমি জাভাস্ক্রিপ্ট লিঙ্কিং করব। জাভাস্ক্রিপ্ট, এই যে অ্যাসেট, এটা কাট করব, এরপরে এখানে পেস্ট করব, তারপরে এখান থেকে কাট করব, তারপরে এখানে পেস্ট করব, এরপরে কাট করব, পেস্ট করে দিব, এরপরে কাট করব। আমরা এগুলো কাজ করার সময় অবশ্যই এই যে কমা, এই যে যেগুলো ইয়েগুলো রয়েছে এইগুলো সতর্ক সহিত করব, যেন কোনোটা মিসিং না হয়। মিসিং হলে কিন্তু কোডিং কাজ করলে ইরর দেখাবে। ইরোর সময় অবশ্যই ডিসপ্লে দেখাবে আমাদের কি ইরর হয়েছে, তারপর সেই ইররটি আমাদের ঠিক করতে হবে। তো এগুলো খুব কেয়ারফুল ভাবে এগুলো আমরা কাজ করব, যেন এই সমস্যাটি যেন না হয়। তো অলরেডি মোটামুটি সবগুলো ঠিক করেছি, আমরা বেস ইউআরএল পাইয়ে দিয়েছি, লিঙ্কিং আমরা ঠিক করেছি, সিএস লিঙ্কিং করেছি, জাভাস্ক্রিপ্ট লিঙ্কিং করেছি। এখন আমরা দেখি এটি আমাদের ঠিক মতো কাজ করছে কিনা। আমাদের ওয়েবসাইটে চলে আসলাম, আমি রিলোড দিলাম, আমরা এখন হোম পেজে আসবো, কিন্তু আমাদের কি ড্যাশবোর্ডে যেতে হবে। আমরা যে পেজে করতেছি এই পেজে যেতে হবে, অর্থাৎ এই যে ড্যাশবোর্ড,
রিটার্ন, এই যে রিটার্ন যে ড্যাশবোর্ডে আসতেছে, এই যে ড্যাশবোর্ড, এই অ্যাড্রেসটা আমাদের দেওয়া লাগতো, যে প্রথম থেকে তারপরে আসবো সেই জন্য আমি দিলাম। এই যে প্রথম হোম পেজ দিলাম, এই যে আমাদের যেহেতু লগ ইন করা আছে এই জন্য এখানে ড্যাশবোর্ড লেখা চলে আসছে, এখানে আমরা ক্লিক দিব। এই যে আমার ড্যাশবোর্ডে লিঙ্ক চলে আসলাম। এই যে দেখুন আমাদের সেই ডিজাইনটি চলে আসছে। এটাকে বলা হয় প্রি লোডার। মানে আমি যতক্ষণ ঢুকতে অপেক্ষা করতে হবে সে অপেক্ষার সময় ওটা জাভাস্ক্রিপ্টের মাধ্যমে ওটা দেখাবে, ওটাকে বলা হয় প্রি লোডার। এই যে আমাদের ডিজাইনটি চলে আসছে, আমরা এই ডিজাইনের উপর কাজ করব। তাহলে আগে আমাদের লারাভেলের ডেমো হিসেবে একটা অ্যাডমিন প্যানেলের ডিজাইন ছিল, আমরা সেই ডিজাইনকে চেঞ্জ করে আমাদের ডিজাইনটি এখানে রাখলাম। কারণ আমরা আস্তে আস্তে এগুলো মেনুগুলো আমরা তৈরি করব, এখানে মেনুগুলো আমরা আস্তে আস্তে ঠিক করব, সবগুলো স্টেপ বাই স্টেপ কাজগুলো তৈরি করব। তো এখানে দেখুন কিছু কিছু দেখুন এখানে ইমেজগুলো দেখাচ্ছে না, এখানে ইমেজগুলো মিসিং হয়েছে, তার মানে ওই লিঙ্কগুলো করা হয় নাই, অর্থাৎ বেস ইউআরএল গুলো ঠিক মতো লিঙ্কিং করা হয় নাই। তো ওটা পাইয়ে দিতে হবে, তাহলে এইগুলো দেখাবে। তো আমরা এখন এগুলো করব না, যখন যেটা যেটা প্রয়োজন তখন সেই কাজটি আমরা করব। তো এই হলো সিস্টেম। তো এটা আমাদের কোথা থেকে রান হলো, এই যে অ্যাডমিন কন্ট্রোলার, কন্ট্রোলার পরে ভিউতে এখান থেকে রান হলো। আর ভিউ পেজে আমার কিছু কাজ করতে হবে। আমি প্রথমে একটা ফাইল তৈরি করেছি, আপনি দেখেছেন এই যে অ্যাডমিনের ভিতরে আমরা যে ফাইলগুলো তৈরি করেছি, এই সিস্টেমে আমাদের ভিউ পেজটি রান করতে হবে। তো এটা এখন কাজ করব আমরা, এটা কিভাবে করা হয়। তাই পূর্বেরটা আমি ডিলিট করে দিলাম, তাহলে বর্তমান যেটা আছে এটা আমি একটা কপি রাখি, এটা নিয়ে পরে কাজ করব। এটা একটা কপি রেখে দিলাম বর্তমানটা। তো এখন আমরা যাই এই অ্যাডমিন প্যানেলে যাব। অ্যাডমিন প্যানেলে আমাদের এই যে বর্তমান যেটা রয়েছে ড্যাশবোর্ড, এটা তো আমরা ফুল উপর থেকে একবার নিচ পর্যন্ত, এই যে এখানে দেখুন এই যে ফুল উপর থেকে নিচ পর্যন্ত সব কোডিং করা আছে। তো এইটা আমরা কেটে কেটে আমরা এইগুলো ইনক্লুড আমরা করেছি, দেখুন এই যে ফুটার, ন্যাপবার, স্ক্রিপ্ট, সাইড বার, স্টাইল। তাহলে এই যে এটাকে বলা হয় ন্যাপ বার, এটা যে কোডগুলো আছে সেই কোডগুলো কেটে নিয়ে আমরা ন্যাপ বার নামে যে ফাইল, এই ফাইলের মধ্যে রাখবো। এরপর সাইড বারের কোড কেটে নিয়ে এসে আমরা সাইড বারের মধ্যে রাখবো। এরপরে স্টাইল যে সিএস আমরা যে লিঙ্কিং করলাম, ওই সিএস গুলো কেটে নিয়ে এসে স্টাইলের মধ্যে রাখবো। এরপর নিচে যে জাভা স্ক্রিপ্ট ছিল, এই যে আমাদের ফাইলের নিচে জাভা স্ক্রিপ্ট ছিল, এই যে জাভা স্ক্রিপ্ট কোড, এই জাভা স্ক্রিপ্ট কোডগুলো কেটে নিয়ে আমরা জাভা স্ক্রিপ্ট ফাইলের মধ্যে রাখবো। এভাবে আমরা রাখবো। এর কারণ কি? কারণ হচ্ছে আমরা এখন আমাদের এখন একদম খুঁজে বের করতে হচ্ছে কোথায় কোন ফাইল আছে, খুঁজে বের করতে হচ্ছে। যখন আমরা কোনো ওয়েবসাইটে যখন কাস্টমাইজ কাজ করব তখন আমরা সহজেই এখানে চলে আসবো যে কোথায় আছে, আমরা এখন কিসে কাজ করবো, মনে করেন আমরা ফুটারে কাজ কিছু চেঞ্জ করব, তখন এই লেআউট চলে আসবো, ইনক্লুড থেকে ফুটার, এখানে যে সেই কাজটা আমরা সহজেই কমপ্লিট করতে পারি। তো এইটা, তো এইটা এখন আমরা এখানে এই যে অ্যাডমিন মাস্টার নামে একটা ফাইল তৈরি করেছি, এটার সাথে এই ফাইলগুলো লিঙ্কিং করবো, ইনক্লুড করবো। এটা হচ্ছে মেইন ফাইল, যে আমরা এখন মেইন ফাইল হিসেবে এই যে ড্যাশবোর্ড দেখতে পাচ্ছি, যে এখানে আমরা মেইন ফাইল রেখেছি। এই মেইন ফাইলটা আমরা এইটা বানাবো। তো এটা আমি এখন ওপেন করি, এটা আমি ব্লাঙ্ক রয়েছে, এই যে ব্লাঙ্ক। তো এটা যেহেতু আমাদের আর দরকার নেই আমি এটা কেটে দিলাম। তো এটা আমাদের মেইন ফাইল, এখান থেকে সব কাজ হবে। এখানে আমরা কোড করব। তো এখানে দেখুন আমি এখন আগেরটা কন্ট্রোল অল দিয়ে সিলেক্ট করে কপি করলাম, করে আমাদের মেইন ফাইলে নিয়ে যাচ্ছি, মেইন ফাইলে নিয়ে আসলাম। কারণ এটা দরকার নেই, এটা এখন থাক। মেইন ফাইল আমরা নিয়ে আসলাম। এখন এখান থেকে আমরা কাজ করব। এখানে এই যেমন হিটারের ভিতরে যে কোডটা রয়েছে এই কোডটা আমরা সিএস, এই সিএস গুলো আমরা কাট করব, করে আমার সিএস নামে ফোল্ডার আছে সেখানে রাখবো। আমি এটাকে আমি কাট করি, দেন এটা স্টেপ স্টেপ অনুযায়ী আমি করে রেখেছি, যে স্টেপ লাই এখানে আমি লিখে রেখেছি। আচ্ছা আমরা স্টেপ অনুযায়ী দেখাই, তাহলে আপনারও সুবিধা হবে। এই যে স্টেপ 6 আমার অ্যাডমিন মাস্টারের ভিতরে এই যে আমি লিখে রাখছি, আমি যে কোডটা রাখছি লিখে রাখছি, এটা আমার অ্যাডমিন মাস্টারের ভিতর থাকবে, লিখে রাখছি।
তো এটা অ্যাডমিন মাস্টারের ভিতরে থাকবে। এখন আমি চাচ্ছি এটাকে কেটে সিএস এর মধ্যে রাখবো। এখন আমি কেটে নিয়ে যাই, আমরা এই যে সিএস পর্যন্ত নিব, এই যে কাট করলাম, এটাকে আমরা সিএস যে ফাইল বানাইছি ইনক্লুডের ভিতরে, এর ভিতরে রাখবো। এবার সিএস কই, এই যে সিএস এর ভিতরে রেখে দেব, এখানে রেখে দেব। তাহলে এটা হলো সিএস ফাইল। আমি এখানে সেভ দিলাম। এটাকে দেখুন, কোড কিন্তু এখান থেকে সরে গেছে, এই যে এখান থেকে ফাঁকা হয়ে গেছে। এটাকে আমি একবারে কিভাবে করব, এই নোটপ্যাডে ফুলগুলো আমি সিলেক্ট করলাম, করে কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট, দেখুন আমি ঠিক করেছি। দেখুন কিভাবে ঠিক করলাম আমি একটু দেখাই। কন্ট্রোল অল দিলে সিলেক্ট করলাম, এবার শিফট কিবোর্ড থেকে ট্যাব, এই যে ট্যাব দিব, শিফট না মানে সরাসরি ট্যাব। এই যে ট্যাব দিলে একটি করে স্পেস চলে যাবে, এই যে একটি করে স্পেস চলে যাবে। শুধু এখানে কি করলাম, কন্ট্রোল অল দিয়ে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে কিবোর্ড থেকে শুধু ট্যাব চাপলাম। এখন আমি ব্যাগে আসবো, তাহলে ট্যাব শিফট ধরে ট্যাব চাপতে হবে, তাহলে ব্যাগে আসবে। আমি শিফট ধরেছি, শিফট চেপে ট্যাব চাপতে হবে, তাহলে ব্যাগে আসবে। তো এখন আমাদের কোডের সাথে একবারে মিশে গেল, সমান হয়ে গেল। তো এখন সিএস আমি এখান থেকে নিয়ে গেছি, তাহলে এখানে সিএস ইনক্লুডিং এর লিঙ্ক দিতে হবে। এই যে আমাদের ইনক্লুড সূত্র বসাতে হবে, এখানে কোন কোথায় সিএস ছিল সেটা এখানে পাইয়ে দিতে হবে। অর্থাৎ আমাকে বুঝাই, সিএস আমার এই ফাইলে চলে গেছে, কিন্তু সেই সিএস ফাইল এখানে যেন পাই সেটা করে দিতে হবে। এটা করার সূত্র কি, এই যে আমি এটা লিখে রাখছি, এটা আমি কপি করে আমি দেখাচ্ছি আপনাকে। এই যে এখানে রাখলাম, হ্যাঁ। তো এটা আমি একটু কোডগুলো গোছানো নেই, একটু ঠিক করে নিই। এই যে হ্যাঁ, ঠিক করলাম। একটা স্পেস হিডার, যারা ওয়েব ডিজাইন করছি তারা জানি যে কোডগুলো কিভাবে করতে হয়। এইভাবে করতে হয়, এইভাবে একটু হিডারের ভিতরে গ্যাপ থাকবে। তাহলে এটা আমার টাইটেল দেখুন, অ্যাট দ্য টপ ইনক্লুড এর সূত্র, এরপরে অ্যাডমিন, অ্যাডমিন নামে আমার অ্যাডমিন নামে ফোল্ডার রয়েছে, এই যে এটা দেখাই। এই যে ইনক্লুড অ্যাডমিন নামে ফোল্ডার রয়েছে, এর ভিতরে লেআউট, লেআউট নামে ফোল্ডার, এই ডট দিয়ে ফোল্ডার, ডটের পরে ফোল্ডার। তাহলে অ্যাডমিন একটা ফোল্ডার, তারপর ডট দিলাম, এবার লেআউট নামে একটা ফোল্ডার, এরপর ডট দিলাম, এরপর ইনক্লুড নামে একটা ফোল্ডার, তারপর ডট দিলাম। ইনক্লুডের ভিতরে স্টাইল কোথায় রয়েছে, এই যে স্টাইল, এর ভিতরে আমরা এই যে স্টাইল, এর ভিতরে আমরা এই কোডটা রেখে দিয়েছি, সেই লোকেশনটা এখানে দিতে হবে। তাহলে এইখানে ফাইল থাকলে ওই ফাইলের কাজ এখানে সেটা কাজ হবে, অর্থাৎ এক্সিকিউট হবে। তো এখন দেখুন স্টাইলে যদি যাই, এই যে আমার নোটের উপর দিয়ে সেই অ্যাড্রেসগুলো দেখাচ্ছে। এটা কোথায় ছিল, যে রিসোর্স, ভিউ, অ্যাডমিন, তারপরে এই যে লেআউট, ইনক্লুড, স্টাইল, ব্লেড। ওকে, এটা উপর দিয়ে আবার দেখাই। তাহলে আমরা সেই কাজটা আমরা করলাম, তাহলে এটা আমরা এখানে কাট করে এখানে দিয়ে দিলাম। মানে আমাদের মাস্টারতে আমাদের কোড কম হয়ে যাবে। এখানে এখানে হিউজ কোড আছে, এই কোডগুলো কমে যাবে। এই কমানোর উদ্দেশ্য হচ্ছে এরকম করা। এরপর আমরা দেখুন এটি কমে করে দিয়েছি। এরপর আমরা এই ন্যাপ বারটা করব, ন্যাপ বার। তো ন্যাপ বার দেখুন এই কোথা থেকে আসে, এই যে ন্যাপ, ন্যাপ রয়েছে, এই যে ন্যাপ, ন্যাপ এখান থেকে। এটা একটা জিনিস দেখুন, এই যে এখানে দিলাম, এই যে এখানে মাইনাস রয়েছে, হ্যাঁ। মানে যদি আমি এই যে এখানে ক্লিক দিই, তাহলে এই যে দেখাবে পরে কোড কোথায় শেষ। এই যে একটা টার্ন চলে আসছে 161 নাম্বার সিআর, এটা হচ্ছে ন্যাপ কোড।
161 নাম্বার আমরা যাব। এই যে এখানে ন্যাব শেষ, এই যে ন্যাব বার এখানে শেষ হয়ে গেছে। এই ন্যাব বার পুরোটা কাট করব, করে আমরা ন্যাবের ভিতরে রাখবো। এই যে এই যে এখানে আমরা করে রেখেছি। আমি ইচ্ছে করলে এটি কপি করে নিয়ে এসে একবার তারপরে কাজ করতে পারতাম। এই যে সিম্পল কোড রেখেছি, কপি করে এগুলো করতে পারতাম, কিন্তু আপনাদের সুবিধার জন্য আমি একটু বর্ণনা করতেছি। যেহেতু আপনারা এখন জিরো লেভেলে আছেন, আস্তে আস্তে আমি ওইভাবে করবো যখন আমরা আপনার কাজ পেয়ে যাবেন তখন। তো এখন দেখুন, এই যে এটা হচ্ছে আমার প্রি লোডার। যখন আমরা অ্যাডমিন প্যানেলে যখন লোডিং করেছিলাম, দেখুন আমি একটু রিফ্রেশ দিই। এই যে এখানে একটি লোড হবে। এই যে এই যে এখানে আসবে ডট ডট, এই যে আসছে, এটা প্রি লোডার। সে প্রি লোডার, এই যে এটা যে ওয়েব ডিজাইন করছে সেইটি কোড করেছে, এই যে প্রি লোডার। কারণ এইটা, তো এটা হচ্ছে আমাদের মেইন ডিপ। এটা আমরা রাখবো, এখানে রাখবো। এই যে ন্যাব বার, এই ডিপটা আমি নিয়ে যাব। এই যে 100, এখানে আমরা এই যে পাশে এখানে কোডে ক্লিক করব, কোডে পাশে যে মাইনাস আছে এখানে ক্লিক দেবো। তাহলে কোডটা শেষ কোথায়? 163-তে শেষ হয়েছে। আমি 163 এখন খুঁজে বের করব। এই যে এখানে ক্লিক দিলাম, দিলে যে পাশে দেখুন লাল হয়ে গেছে। 161 কোথায়? এই যে 161, এইটা। তো এই হচ্ছে ন্যাব বার, এটা আমি কেটে নিয়ে যাবো। এই যে পুরোটা আমি কেটে নিয়ে যাচ্ছি। এই যে ন্যাব বার পুরোটাই কাট করলাম, পরে ন্যাব বার নামে যে ফাইল রয়েছে সেখানে রাখবো। এই যে ন্যাব বার নামে ফাইল রেখেছি, আমরা ফাইল তৈরি করেছি, এটা ওপেন করব, এখানে রাখবো ন্যাব বার নামে আমি রেখে দিলাম। ন্যাব বার শেষ। এখন যেভাবে আমরা সিএস করেছি এইভাবে ন্যাব বারকেও এখানে লিঙ্ক করতে হবে। তো এটাই কপি করে নিয়ে যাই, কন্ট্রোল সি, এখানে কন্ট্রোল ভি করলাম। তাহলে অ্যাডমিন লেআউট ইনক্লুড, এখানে সেই ফাইলের নাম লিখবো। কি ফাইল ছিল? ন্যাববার। ন্যাববারের ফাইল নাম কপি করলাম, এরপরে এখানে স্টাইলের জায়গায় পেস্ট করে দিলাম। তো আমাদের বিলেট লিখতে হয় না, তাই বিলেটটি রিমুভ করে দিলাম। তাহলে কি হলো? ইনক্লুড অ্যাডমিন লেআউট ইনক্লুড নামের ভিতরে ন্যাববারের ভিতরে রয়েছে। তাহলে এটাও ন্যাববার হয়ে গেল। দেখুন কোড আস্তে আস্তে কমে যাচ্ছে। এরপরে আমাদের রয়েছে সাইড বার। ন্যাব বারটা কোনটা? এই যে এটাকে বলা হয় ন্যাব বার। এই কোডটা আমরা কাট করলাম, এরপর এখন সাইড বারে কাট করব। তো সাইড বার আমরা দেখতে পাচ্ছি, এই যে সাইড বারে কোড, এটা এখান থেকে কোড শুরু হয়েছে। এই যে গতি, এই যে অলিভিয়া, এই যে অ্যাডমিনিস্ট্রেটর, এই যে মেইন ড্যাশবোর্ড মেনু দেখতে পাচ্ছি, এই যে দেখতে পাচ্ছি, এই যে মেইন ড্যাশবোর্ড। যদি আমি কিবোর্ডে এখানে বুঝতে পারতেছি না, মনে করেন যে আমার কোডটা এটা কোথা থেকে শুরু হয়েছে, এটি বুঝতে চাইলে আমি সহজেই এখানে যে কোনো একটা, মনে করেন আমি এটা খুঁজে পেতে চাচ্ছি, তো এখান থেকে যে কোনো একটা রাইট বাটনে ক্লিক করব, করে ইন্সপেক্টে চলে আসবো। এখান থেকে এই যে লেখাটা এখন কপি করব, ডাবল ক্লিক দিলাম, সিলেক্ট হলো, এবারে কপি করব। এরপরে আমাদের সেই কোডে এসে সার্চ করব। তাহলে কন্ট্রোল এফ দিলাম, এটা সার্চ বার আসলো, এখানে কন্ট্রোল ভিতে পেস্ট করলাম, এরপর ফাইন্ড নেক্সট, এই যে নিয়ে আসলো। এটা কোথায় ছিল? এই যে এখানে আছে, আমাদের সুন্দরভাবে দেখাচ্ছে। তাহলে এই কোড করে এই যে মেইন সাইড বার। তো এখান থেকে আমরা দেখি মাইনাসে এখন এটা ক্লিক দেই, তাহলে প্লাস 271 নাম্বারে এটা শেষ হয়েছে। সে 271 নাম্বার আমরা যাব, 271, এই যে 271, এইটা হলো সাইড বার। তাহলে এটাকে এখন আমরা কাট করব। এই প্রথমটা সেট আপ করতে একটু সময় লাগে, এটা সেট আপ করলে আর সেট আপ করতে হবে না। আমরা কাট করব, এরপরে এখানে কি ছিল? সাইড বার ছিল, তখন সাইড বার আমরা চলে যাব। এই যে সাইড বার, এই সাইড বারে এসে পেস্ট করব, এখানে এসে পেস্ট করব। এখন আমি সেভ দিব, তাহলে এটা সেভ হয়ে গেল।
তো সাইড বার নিয়ে গেছি। এখন এখানে সাইড বার আমার এখানে লিখতে হবে। আমি আগে দেখাইছিলাম, আমি এখন এইটা নিচে লিখতে চাচ্ছি, মানে পেস্ট কপি করতে চাচ্ছি, কপি করে পেস্ট করতে চাচ্ছি। এটা কিভাবে করব, যেটা করব তার পাশে কার্সর রাখবো। এবার কিবোর্ডে ডি কন্ট্রোল ডি থেকে লিখে দেবো, তাহলে একটা অলরেডি কপি হয়ে পেস্ট হয়ে যাবে। এখন ইনক্লুড অ্যাডমিন লেআউট ইনক্লুড এর ভিতরে আমাদের সাইড বার নামে ফোল্ডার রয়েছে। তো এখানে সাইড বার নামে সেই ফোল্ডারটি রিনেম কপি করলাম, এরপরে এখানে পেস্ট করে দিলাম। তো আমাদের এটাও কাজ শেষ। এরপরে দেখেন মেইন, এই মেইন নামে কোড কোন পর্যন্ত, এটা ফুটার 1021 পর্যন্ত আছে। আমি এইভাবে বের করতে পারি, অথবা দেখুন এই মাইনাসে ক্লিক দিলাম, চলে আসলো। এই যে একটা টার্ন চলে আসছে, এর নিচে যে ফুটারের অন্য এই পাশে রাখলাম, এটা কিবোর্ডে এন্টার দিলাম দিয়ে ওটা আলাদা করলাম। এইভাবেও আমরা করতে পারি, তাহলে সহজ হবে। তো এখানে দেখি আগে কত ছিল, এটা 1021 পর্যন্ত ছিল। এখন এটা সিলেক্ট করে দেখি 1021 পর্যন্ত আছে কিনা। হিউজ কোড, হ্যাঁ 1021 আছে, এটাই। তো এটাকে এখন আমরা কাট করে নিয়ে যাব। তো এটা এটা হচ্ছে মেইন অর্থাৎ ড্যাশবোর্ড একটা, যে আমরা এই যে ড্যাশবোর্ড, এই কোডটা এই ভিতরে যেটা ছিল সেই ভিতরের কোড। তো এইটা আমরা এই যে পূর্বে আমি ড্যাশবোর্ডে রেখে আপনাকে দেখিয়েছিলাম, কাজটি দেখিয়েছিলাম, মনে আছে কিনা, তার আমরা ফাইল দেখাই। এই যে ড্যাশবোর্ড, আমরা ড্যাশবোর্ডে আমরা কোড রেখে এটা ভিউ করছি। সেই ড্যাশবোর্ডের ভিতরে এই কোডটি আমার রাখতে হবে, এই কোডটি আমার ওই ড্যাশবোর্ডের ভিতরে রাখতে হবে। তো ওইখানে একটা সূত্র রয়েছে। আচ্ছা, সূত্র দেওয়ার আগে আমি এটা আগে নিয়ে যাই। ড্যাশবোর্ডটি এক্সিকিউট করার একটা সূত্র রয়েছে, তাহলে কাট করলাম। কাট করার পরে আমি সেই ড্যাশবোর্ডে নিয়ে যেয়ে রাখবো। সেই ড্যাশবোর্ডটা একটু ওপেন করি। এই যে ড্যাশবোর্ড, এই যে আমাদের পুরাতন গুলো ছিল, এটা আমি ফেলে দিই। এই যে এখানে রাখবো, হ্যাঁ। এখানে কিছু কোড দিয়ে এক্সিকিউট করতে হবে, এটা পরে করতেছি, আগে রেখে দিই। ড্যাশবোর্ডে রাখলাম, তাহলে এখান থেকে আমি ড্যাশবোর্ডটা নিয়ে গেলাম। এন্ড ড্যাশবোর্ডের জন্য এটা আলাদা একটা কোড রয়েছে, ইল্ড দিতে হবে। এটা আমার লেখা আছে, এই যে এটা। তো এটা আমি কপি করে নিয়ে যাচ্ছি, দিয়ে এখানে রাখবো। দেখো, এগুলো হচ্ছে ইনক্লুড আর অ্যাড অটো ইল্ড, এরপরে অ্যাডমিন। অ্যাডমিন নামে আমি অ্যাডমিনে কাজ করতে চাই, অ্যাডমিন নাম দিলাম অ্যাডমিন। এখন এইটা আমার এইখানেও সেই কাজটি করতে হবে, এর ভিতরে কাজটি করতে হবে। দেখুন, এই যে স্টেপ 7 আমি লিখে রাখছি, তাহলে স্টেপ 6 আমরা এই মেইন ড্যাশবোর্ডে কাজ করতেছি। এখন স্টেপ 7, এই যে স্টেপ 6 স্টেপ এই যে 7 আমি সেই অ্যাডমিন, এই যে অ্যাডমিন ড্যাশবোর্ড নামে এখানে নামটা আমার পরে লিখবো, সেই নামের মধ্যে রাখবো। কি রাখবো, এই যে এই কোডের কথা বলছিলাম। আমি এখানে কমেন্ট করে লিখতে পছন্দ করি, তাই কমেন্ট সহ নিয়ে যাই। এটা কপি করলাম, ড্যাশবোর্ডের উপরে রাখবো। এইভাবে নিয়ে অনেক সময় ধরে নিয়ে যাই, এই যে এইখানে রাখবো, হ্যাঁ। এটা অ্যালাইনমেন্ট ঠিক নাই কোডের, এটা আমরা পরে ঠিক করব, কারণ ঠিক করতে গেলে অনেক সময়ের দরকার। এই যে রেখে দিলাম। তো এটা উঠে দিই, দিয়ে আমি এই কমেন্ট দিই। এটা আগে পুরোটা ঠিক করে, ভিতরে করে যা থাক বাইরেটা ঠিক করে রাখি, এইভাবে রাখলাম। তো এটা আমি লিখে রাখছি, এই যে কমেন্ট, আপনি বলছেন কমেন্ট, এইচটিএমএল এ কমেন্ট করে এইভাবে, এইভাবে করে। এই যে এই পর্যন্ত কমেন্টের সূত্র এইটা আর এইটা, এই পর্যন্ত কমেন্টের ভিতরটা আমি লিখে রাখছি ডিজাইন হিসাবে। তো এখান থেকে আমি লিখছি অ্যাডমিন ড্যাশবোর্ড স্টার্ট, মানে অ্যাডমিন ড্যাশবোর্ড কোড এখান থেকে স্টার্ট, এরপর শেষ কোথায় সেখানে আমার লিখবো এটা, সেটা আবার ইন্ট লিখে দেবো। আমি ইন্ট
এখানে লিখে রাখছি, এটাই নিয়ে যাই, বড় হাতের লেখা আছে, কপি করলাম, নিচে আমি এখানে দিয়ে দিলাম। তো এখানে আমি কোডটি ছোট করে রাখতে পারবো, এই যে মাইনাসে ক্লিক দেবো, ছোট হয়ে গেল, এই যে ছোট হয়ে গেল, তাহলে অ্যালাইনমেন্ট ঠিক করতে সুবিধা হবে। এটাকে ধরে আমি বামে একটু চাপাই দিতে চাচ্ছি, তো আমাকে কি করতে হবে, শিফট ধরে ট্যাব চাপতে হবে, তাহলে বামে এই যে চাপে গেল। এখন ডানে একটু এই যে উপরেরটা লেবেল করব, আর একটা ট্যাব দিলাম, এই যে এটা লেবেলে চলে আসলো। এখন সেভ দিই, তাহলে দেখুন এখানে কি করলাম, ড্যাশবোর্ড স্টার্ট, ড্যাশবোর্ড ইন্ট, মানে ড্যাশবোর্ডের কোড এখানে শুরু হয়েছে, এখানে শেষ হয়েছে, এখানে শেষ হয়েছে। এখন এই যে এটা একটু আলোচনা করি। এটা একটা এক্সটেন্ড, এক্সটেন্ড মানে আমাদের এই যে এই কোডটা এখন এক্সটেন্ড হবে, মানে এই যে এখানে যে কোডগুলো আছে সেই কোডটা এখানে এখানে পেয়ে যাবে। তো এক্সটেন্ড করতেছি, কি করতেছি, কোথায় আছে, অ্যাডমিন নামের ফোল্ডার, তার ভিতরে লেআউট নামের ফোল্ডার, এরপরে মাস্টার, অ্যাডমিন মাস্টার, মানে আমাদের এই যে এই ফাইলটি এক্সটেন্ড করলাম, এই ফাইলটি এই যে অ্যাডমিন মাস্টার। বুঝতে যদি অসুবিধা হয় আমি এখান থেকে দেখাচ্ছি, এই যে অ্যাডমিন লেআউট, এই যে মাস্টার, একে আমরা এক্সটেন্ড করলাম। তো এটাকে ড্যাশবোর্ডে এটা লিখতে হবে। এরপরে সেকশন অ্যাডমিন, এই অ্যাডমিনটে আমি এখানে এই যে অ্যাডমিন লিখেছি সেই অ্যাডমিন, সেকশন অ্যাট দ্য রেট অফ সেকশন, এরপরে ইন সেকশন করতে হবে। এটা ফার্স্ট, মনে করেন এটা ফার্স্ট ট্যাগ, এটা লাস্ট ট্যাগ, সেটা দিতে হবে। তাহলে ইন সেকশন দিতে হবে, আমার এখানে লেখা আছে, এটা নিয়ে যাই, এই যে কপি করলাম, অ্যান্ড সেকশন, ইন সেকশন, এই যে দিলাম, এটাকে আমি চাপাই দিই। তাহলে দেখুন কোডের অ্যালাইনমেন্ট এভাবে লিখতে হবে, এই যে এটা প্রথমে থাকবে, এগুলো চাপায় থাকতে হবে, এর ভিতরে হলো এইটা। তাহলে আমরা এক্সটেন্ড করলাম, এরপরে এন্ড সেকশন, এরপরে এন্ড সেকশন, তাহলে এটাও কাজ হলো। কিন্তু আমি এই যে এখানেও আমরা লিঙ্কিং করে দিলাম, তাহলে এর সাথে এটাও করে দিলাম, শেষ, এই পর্যন্ত কাজ শেষ। এরপর আমাদের নিচে আছে কি, ফুটার, ফুটারটা আমরা কাট করে ফুটার পেজে নিয়ে যাব। তাহলে ফুটার কাট করতেছি, এই যে কাট করলাম, এবং আমরা ফুটার পেজে নিয়ে যাব, ইনক্লুড ফুটার, এখানে নিয়ে যাব। এখানে নিয়ে যাব, এটা আমি অ্যালাইনমেন্টগুলো ঠিক করে নেই যেহেতু ছোট আছে। এখন এই যে শিফট করলাম, ট্যাপ করলাম, এরপরে এটাকে ট্যাপ করলাম, এরপরে এটাকে কিচ্ছু নেই, এটাকে এইভাবে দিলাম, শেষ। এই হলো কোডের অ্যালাইনমেন্ট। প্রথমে ফুটার ভিতরে ডিপের ভিতরে আমাদের টেক্সট, এরপরে ডিপ, এভাবে কোডিং করতে হয়। সেভ দিলাম। আর আমি এখানে একদম দেখছেন কমেন্ট করে রেখেছি, এই যে কমেন্ট, এটা কপি করে ওখানে দিয়ে দেবো, ফুটার স্টার্ট ফুটার ইন্ট। মানে কোডিং গুলো খুব ক্লিয়ার ভাবে করতে হবে যাতে সহজেই বুঝতে পারে, কমেন্ট করে করে আমরা কোডগুলো লিখবো, তাহলে যে কোনো ডেভেলপার দেখে সহজেই কাস্টমাইজ করতে পারে। যেমন কোনো বায়ারের অবশ্যই মনে করেন নতুন কোনো ফাংশন যোগ করতে হবে বা ডিলিট করতে হবে, এটা আবার অন্য ডেভেলপারকে যখন কাজ দিবে তখন সে সহজে যেন কোড দেখে যেন বুঝতে পারে যে কোথায় কিভাবে কাজ করব, সহজে যাতে বুঝতে পারে। তাহলে অ্যাডমিন ড্যাশবোর্ড, অ্যাডমিন ফুটার, অ্যাডমিন ফুটার, অ্যাডমিন ফুটার, হ্যাঁ, এটা আমি দিয়ে দিলাম অ্যাডমিন ফুটার। এটা ইনক্লুড নামেও দিতে পারি, আমি মনে হয় কোথাও ইনক্লুড নামে রেখেছিলাম, মনে নেই, তো যাই হোক এটা এইভাবে থাক। কোথায় কিভাবে কমেন্ট করছি, এই সাইড বড় আমরা করবো, যাই হোক এটা এখন আমি করতেছি না, আপনারা করে নিয়েন, এখানে আমাদের করব, তাহলে সুন্দর হবে। এখন আসি, এটা আমরা কাট করে ফুটারে নিয়ে গেছি, আর ফুটারে এখানে লিঙ্কিং করতে হবে। তো এটা আমি কপি করলাম, করে নিচে ফুটারের জায়গায় দিয়ে দিলাম। এখানে এখন লিখবো ফুটার, ফুটার পেজের নাম লিখবো, এই যে ফুটার। সব কপি পেস্ট, ওয়েব ডেভেলপমেন্ট বুক মানেই কপি পেস্ট, কাস্টমাইজ ফুটার। কিন্তু আপনাকে কাজ জানতে হবে, তাহলেই কপি পেস্ট করে কাজগুলো করতে পারবেন।
আমরা এটা করে ফেলেছি। এই ডিপগুলো রাখবো, এটা আমরা ডিলিট করব না। এরপর দেখুন নিচে আমাদের জাভা স্ক্রিপ্ট রয়েছে। জাভা স্ক্রিপ্টের মধ্যে নিয়ে যাব। এটা জাভা স্ক্রিপ্ট, এটা এখন আমরা জাভা স্ক্রিপ্টের মধ্যে নিয়ে যাব। জাভা নামে ফাইল রেখেছি, এই যে এই যে জাভা স্ক্রিপ্ট এখানে নিয়ে যাব। এই যে জাভা স্ক্রিপ্ট এখানে নিয়ে যাব। এখানে অ্যালাইনমেন্ট ঠিক নেই, তো এটাকে সব সিলেক্ট করলাম, কিবোর্ড থেকে শিফট ধরলাম এবং বাম পাশে ট্যাব লেখা আছে, কিবোর্ডে ট্যাবে ক্লিক দিলাম, তাহলে বাম পাশে থেকে চেপে গেল। এরপর সেভ দেব, তাহলে এটা জাভা স্ক্রিপ্টের সকল কোড চলে গেল। তাহলে আমরা দেখেন দেখেন আমাদের এই মাস্টার পেজে কোডগুলো কিন্তু কমে গেছে, কিন্তু সব কোডই রয়েছে, প্রত্যেকটা আলাদা আলাদা ফাইলে চলে গেছে কোডগুলো। তো এটা আমার মাস্টার, এটা এখন আমরা ঠিক করি, অ্যালাইনমেন্টগুলো ঠিক করে নেই। এখানে কেমন এলোমেলো ভাবে রয়েছে, ফুল ধরে আমি কিবোর্ড থেকে ট্যাব দিয়ে বামে চেপে দিলাম। এরপর আমার ভিতরটা করলাম, এই যে এরপরে হেডের ভিতরটা দিব। এটা এখানে থাকে বডি, বামে চেপে যাবে। এই যে এখন ঠিক আছে। এরপরে ডিপ, এটা প্রিলোডার, এরপর আমাদের ডিপের ভিতরে এটা চলে যাবে, এইভাবে চলে যাবে। এরপরে এর ভিতরে আমাদের সে ডাইনামিক কোড, এই কোডটা চলে যাবে। এই যে এখন দেখুন কোডগুলো দেখতেও সুন্দর লাগছে। এভাবে কোড অ্যালাইনমেন্ট ঠিক করতে হয়। যদি আপনি ঠিক না করেন তবুও ফাইলটি কাজ করবে, এক্সিকিউট করবে, কিন্তু ঠিক করলে সুন্দরভাবে বোঝা যাচ্ছে আপনি নিজে টাইপ করে কোডিং করছেন। তাহলে এটা হলো এইচটিএমএল কোড, এগুলো হচ্ছে এইচটিএমএল কোড, এর ভিতরে ডেভেলপমেন্ট কোড রয়েছে। তাহলে হেডের ভিতরে বডির ভিতরে দেখুন ডিপ, এরপরে ডিপের ভিতরে আমাদের ডেভেলপমেন্ট ফাইলের সকল লিঙ্কিং। তো এখন এখানে আমরা দেখি সকল কাজ ঠিকমতো হয়েছে কিনা। এটা আমরা এক্সিকিউট করেছি, এখানে কিছু করতে হবে না, এগুলো মোটামুটি সব ঠিক আছে। এখন যদি আমাদের ফাইলে কাজ ঠিক থাকে তাহলে আমাদের এটি ঠিকভাবে বের হবে। তো একটু ভুল হবে, আমি আশা করি, দেখি কি ভুল আসে। ভুল নেই, মানে আমি ভেবেছিলাম যে রাউট লিঙ্ক, এই যে আমরা যে লিঙ্ক, এটা আমি ভাবছিলাম এটা আমি পরিবর্তন করছি, কিন্তু পরিবর্তন করি নাই, আগেরটাই রেখে দিছি। একটু সময় নিচ্ছে। আচ্ছা, এটা আমাদের এক্সিকিউট করেছি, এটা এই পেজে রেখেছি, হ্যাঁ মোটামুটি সব জায়গায় রেখে দিয়েছি, ঠিক আছে। এখানেও ইনক্লুড স্টাইল, ন্যাপ বার, সাইড বার, হ্যাঁ যা যা রাখতে হবে সেটা রেখেছি। একটু কোডগুলো একটু মিলিয়ে নিই। এই যে ন্যাপ বার, সাইড বার, তারপরে অ্যাডমিন, ফুটার, ওকে সবগুলো ঠিক হয়েছে। আমি এখানে কমেন্ট করে রেখে দিয়েছি, কমেন্টটা নিয়ে যাই, তাহলে একটু কোডগুলো দেখতে আরো সুবিধা হবে। দেখুন কমেন্টটি আমি কি রেখেছি, এই যে ক্লাস নাম রেখেছি, ক্লাসের কোন ক্লাসের সেই ক্লাসের নামটা এখানে দিয়ে দিছি, যে এই ক্লাস এখান থেকে স্টার্ট, এই ডিপ এখান থেকে স্টার্ট, ওই ডিপ এখান থেকে শেষ, এখান থেকে ওই ডিপটা এখানে এসে শেষ হয়েছে। এই যে ইন্ট, এই ডিপটা এখানে এসে শেষ হয়েছে, এটা আমি কমেন্ট করে রেখে দিয়েছি, আর কিছুই না। তো এখন আমরা দেখি এটা কল হচ্ছে না, এক্সিকিউট হচ্ছে না, মনে হচ্ছে কোনো জাভা স্ক্রিপ্টের প্রবলেম হয়েছে। এই যে জাভা স্ক্রিপ্ট, এটা তো লিঙ্কিং করে ফেলেছি আমরা। অ্যাপ লোডারও ঠিক আছে, দেখি এখন কি হয়েছে, আসছে না দেখতেছি এখনো। প্রি লোডারটা আমরা একটু অফ করে রাখি।
এটি অফ করে রাখলাম, যেটা প্রিলোডের একটা পেন্ডিং হয়ে গেছে। এটা জাভাস্ক্রিপ্ট কারণে আর কি পরে টাচ দিচ্ছেন, এই যে চলে আসছে। তো আমরা প্রিলোডার একটু পরে ঠিক করব। তো এটাতে সমস্যা হয়েছিল আর কি। এই সমস্যার কারণ আছে যে সিএস আমরা নিয়ে গেছি, তো হয়তো প্রিলোডারে কোনো একটা সিএস বা জাভা স্ক্রিপ্ট এখানে নাই, এই ফাইলে হয়তো নাই, যার কারণে প্রবলেমটা দেখা দিচ্ছে। যেটা আমরা পরে ঠিক করব, এটা কমেন্ট করে রেখে দিলাম। তাহলে এখন দেখেন আমাদের ফাইলটি ওকে, আমাদের ফোল্ডারটি, আমাদের জিনিসগুলো চলে আসছে। দেখেন এখানে কিছু কিছু এলোমেলো ভেঙে চলে গেছে। তার মানে যে এই পেজে যেগুলো সিএস ছিল, সেই সিএস গুলো হয়তো এক পেজের নাই, কারণ এক একটা পেজের এক একটা সিএস থাকে। তো তো এইগুলো হয়তো কোনো সিএস গুলো ছাড়া পড়ছে, তো এইগুলো আমরা পরে নিয়ে আসবো, ওটা নিয়ে সমস্যা না। আমাদের কাজ হয়েছে কিনা এটা তো দেখার বিষয়, আমরা কাজ করতে হতো এগুলো ঠিক করব। এগুলো তো ন্যাপ বারের এখানেও সিএস দেখা যাচ্ছে, এটাও সিএস পাইনি। অ্যাডমিন লেআউট ইনক্লুড, অ্যাডমিন, এই যে অ্যাডমিন, এই যে ড্যাশবোর্ড, অ্যাডমিন লেআউট, অ্যাডমিন, এটা তো ঠিকই আছে। এখানে দেখি এরকম করে একটু সমস্যা হবে, ধৈর্য সহিত দেখতে হবে, চেক করতে হবে কোথায় সমস্যা। এক্সটেন্ড, হ্যাঁ এই কোডগুলো ঠিক আছে, ওকে, মোটামুটি সবগুলো ঠিক আছে। হয়তো কোনো সিএস হয়তো মিসিং হয়েছে, তাই এরকম হচ্ছে। যাই হোক, তো এটা এখানে এসডিপিএল, আমাদের এটি মেটা ট্যাগগুলো দেখি। এই যে মেটা ডেসক্রিপশন, এটা একটু আমি নিয়ে আসি। হ্যাঁ, এখানে মেটার জন্য অনেকগুলো নাই, এসইওর জন্য এগুলো প্রয়োজন। এখানে আমি রাখি। এই যে মেটা মেটা ভিউ পোর্ট, আমাদের মোবাইলের জন্য এটার দরকার স্কেল। এরপরে এই যে ইডিজি ব্রাউজারে সাপোর্ট করবে। মেটা ডিসক্রিপশন, আমাদের ওয়েবসাইটটি কি ধরনের কন্টেন্ট, মানে মূল ডিসক্রিপশন কি, সেই ডিসক্রিপশন এখানে লিখতে হয়, এটা এসইওর জন্য কাজ করে। এরপর মেটা কিওয়ার্ড, এখানে আমাদের কিওয়ার্ডগুলো কি কি থাকবে, ওয়েবসাইটের পার্সোনাল পোর্টফোলিও, পার্সোনাল ওয়েবসাইট, রিজন, এটা কিওয়ার্ড, এগুলো এসইওর জন্য কাজ করে। এটা নিয়ে পরে আলোচনা করব। তবে আগেরটা ডিলিট করে দিলাম। আগে দেখুন টাইটেলের ভিতরে আমাদের গতি নামে ছিল, আমরা পেজ টাইটেল কিন্তু অলরেডি আমরা এখানে দিয়েছিলাম, এই যে এখানে দিয়েছিলাম। তো এটা পাইয়ে দিতে হবে এখানে, তাহলে আমাদের এই যে টাইটেল বারে সেই নামটা চলে আসবে। তো এটা আমরা এখানে লিখি নাই, তো এখানে পেয়ে দিলাম। এই যে এই কোডের মধ্যে রাখতে হয়, এই কোডের মধ্যে পেজ টাইটেল একটি রাখতে হয়, তাহলে সেটা ওখানে পেয়ে যাবে। তো এটা আমি ডিলিট করে দিই, আগেরটা রেখে দিলাম। এখন সেভ দিই, আমরা এখন দেখবো এই নামটা পেয়ে গেছে। এখানে আসি, এখানে দেখবেন পেয়ে গেছে, এই যে চলে আসছে, এই যে অ্যাডমিন ড্যাশবোর্ড, এরপরে পোর্টফোলিও। তো আমাদের এখানে এটা পাচ্ছে না, এটা সিএস হতে চলে গেছে। এরপরে পরে স্টেপটা একটু দেখি। এই তো স্টেপ সেভেন, সেভেনে এসে এখানে শেষ। তা আমরা এটা মোটামুটি কিভাবে অ্যাডমিন প্ল্যান এখানে সেট আপ করতে হয় সেটা আমরা বুঝতে পেরেছি। তাহলে সিএস এর এটা পাই নাই, এটা আমরা দেখব, এটা পরে আমরা ঠিক করব। ভিডিওটি অনেক বড় বড় হয়ে গেছে। তা আমি একটু পূর্ব নিয়ে একটু আলোচনা করি আমরা কি কাজ করব। এখন এখানে একটু বিষয় বলার আছে। এই যে আমরা অ্যাডমিন কন্ট্রোলার, হ্যাঁ, আমি বলছিলাম কন্ট্রোলারকে এইখানে রাউটের সঙ্গে যুক্ত করতে হবে, এখানে যুক্ত করতে হবে, তাহলে কাজ করবে। তো এখানে যুক্ত করতে হবে, তাহলে কাজ করবে, এটা আমি বলেছিলাম। তো যদি এটি যুক্ত না করি তাহলে কি হয়। তো এখানে এটা আমি উঠে দিলাম, দেন সেভ দিলাম। এখন দেখুন
আমার কি এরর আসে সেটা দেখায়। দেখুন আমাদের এরর আসছে, এই যে ইউমুলেটেড কন্ট্রাক্ট কন্টেইনার বাইন্ডিং রেজুলেশন এক্সেপশন, এই যে টার্গেট ক্লাস অ্যাডমিন কন্ট্রোলার ডজ নট এক্সিস্ট, এই যে অ্যাডমিন কন্ট্রোলারটি আমরা কানেক্ট করি নাই। কোথায় কেটেছিল? পোর্টফোলিও পাবলিক ইন্ডেক্স, এই যে পরে এগুলো দেখাচ্ছে, এই যে এটার সাথে এখানে যে কোড আছে এটা ধরে, ওটা ভুল হওয়ার কারণে এই কোড আমার ভুল ধরতেছে, কিন্তু এই কোডটা কিন্তু সঠিক আছে। তো যদি আমরা আমরা কাজ করতে গেলে অনেক সময় মনে থাকবে না আমাদের, তখন এই মেসেজটি চলে আসবে ক্লাস টার্গেট, সেই কন্ট্রোলার নাম লেখা আসবে, কোন কন্ট্রোলারটি আমরা রাউটের সাথে যুক্ত করিনি। এই ক্লাস টার্গেট এই মেসেজটা যখন আসবে তখন বুঝে নিতে হবে যে আমরা কাজ করার সময় এই কন্ট্রোলারকে আমরা রাউটের সাথে কানেক্ট করিনি। তো এই হলো মেসেজ, এই মেসেজগুলো এরকম দিলাম। এখন যদি আমি চেক করি দেখবো আমার এটি কাজ করতেছে, এই যে কাজ করতেছে। তো এর উপরে এই নাম্বার পাচ্ছে না, এটা সিএস এর কারণে, কোনো একটা সিএস মিসিং হয়েছে, এটা নিয়ে আমরা পরে কাজ করব। আজকে ভিডিওটি অনেক বড় হয়েছে, তাই আজকে এই পর্যন্ত শেষ করি। আগামী পর্বে আমরা বাকিগুলো দেখবো। আগামী পর্বে আমরা কি শিখবো এটি আমরা ঠিক করব, এটি কোথা থেকে সিএস মিসিং হচ্ছে এটা আমরা ঠিক করব। এরপরে অ্যাডমিন লগ আউট শিখবো। আমাদের এখানে লগ আউট, এখন লগ আউট করবো কিন্তু লগ আউট কিন্তু কাজ করবে না। এইগুলো আমরা আগামী পর্বে ঠিক করব। তো থ্যাংক ইউ, আজ এই পর্যন্তই। আগামী পর্বে আবার দেখা হবে নতুন পর্বে। তো ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।